একটা শব্দ আছে, মানে শব্দটা হচ্ছে তাগুত শব্দ আছে। একটা সময় ছিল যখন এই তাগুতের বিষয়ে অনেক আলোচনা হতো, তাওহীদের বিষয়ে। তো অনেকদিন পর আজকে ফের মনে হচ্ছে একটি বিষয়টা আমি আলোকপাত করি আর কি। তো তাগুত যে শব্দটা, এটা মূলত আরবি শব্দ, মাসদার হলো তুগিয়ান, তগা এতগা, মানে সীমালঙ্ঘন করা। তুগিয়ান শব্দের অর্থ হচ্ছে সীমালঙ্ঘন করা। আর তাগুত হলো, এটা একটা ফাইল। আরবিতে অনেক মানে ওজন আছে ফাইলের, তার মধ্যে এটা একটা ওজন ফাইল আর কি। তো তাগুত মানে হচ্ছে তগী, একজন সীমালঙ্ঘনকারী, তাকে তাগুত বলা হয়। তাগুত সম্পর্কে বেশ কিছু আয়াত এসছে, প্রত্যেকটা আয়াতেই তাগুতকে আল্লাহর বিপরীতে উল্লেখ করা হয়েছে। একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরেকদিকে তাগুত। যেমন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, যুদ্ধ করে, আর যারা কাফির তারা তাগুতের রাস্তায় সংগ্রাম করে। তাহলে আল্লাহর বিপরীতে হলো। তার মানে মুমিনরা কি করে? আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। আর যারা হচ্ছে কাফের তারা কি করে? তাগুতের রাস্তায় সংগ্রাম করে। অন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইসতানাবুত তাগুতা আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ লাহুমুল বুশরা। যে যারা তাগুতকে ইবাদত করে না এবং আল্লাহর দিকে মনোনিবেশ করে। তাহলে এখানেও কিন্তু কি, তাগুতকে ইবাদত না করা, আল্লাহর দিকে নিবিষ্ট হওয়া, আল্লাহর দিকে ইবাদত, আল্লাহর ইবাদত করা, আল্লাহর দিকে মনোযোগী হওয়া, আল্লাহমুখী হওয়া। তাহলে কি হলো? আল্লাহর কি হলো? বিপরীতে ইউজ আছে। তার মানে তাগুত শব্দটা সবসময় ইউজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি বিপরীতে ইউজ হচ্ছে। আল্লাহ বলছে যে আমা ইউমিন বিল্লাহ, যে এরকম রয়েছে যে ওই লোক যে তাগুতকে অস্বীকার করে আর আল্লাহর প্রতি ঈমান আনে। ফায়াকফুর বিত-তাগুত, বিত-তাগুত মানে আল্লাহর প্রতি ঈমান আনে আর তাগুতের প্রতি অস্বীকার করে। আবার কি হলো? তাগুতের সাথে কি হলো? বিপরীতমুখী হলো। এই সমুদয় ব্যাপার থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি যে তাগুত জিনিসটা আল্লাহ বিরোধী একটা শক্তি, আল্লাহ বিরোধী একটা পক্ষ। এটা হচ্ছে তাগুত। তাগুত সম্পর্কে যেহেতু তাগুত থেকে দূরে থাকতে বলা হচ্ছে, তাগুত থেকে দূরে থাকতে বলা হচ্ছে, লাস্তানাবুত তাগুত, তাগুতের দূরে থাকে। আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ, তাগুতের ইবাদত থেকে দূরে থাকে, আল্লাহমুখী হয়। এবং যে কেউ হচ্ছে তাগুতের প্রতি অবিশ্বাসী হয়, আল্লাহর প্রতি বিশ্বাসী হয়। মুমিনরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে আর কাফিররা কি করে? তাগুতের রাস্তায় সংগ্রাম করে। এরকম ভাবে সবসময় কি করা হচ্ছে? সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জিনিসটা তাগুত শব্দ কি করা হচ্ছে? ব্যবহার করা হচ্ছে। তাহলে আমাদের তাগুত সম্পর্কে জানা উচিত। তাগুত সম্পর্কে আমাদের কি জানা উচিত। তো এই তাগুত সম্পর্কে জানতে হলে তাগুতের একটা ভাই আছে, সেটাকে জানতে হবে। এটাকে আমরা আরবিতে বলা হয় আন্দাদ, আন্দাদ বলা হয়।
আন্দাজ শব্দটা হচ্ছে নিতুন, মানে এর হচ্ছে মাত্রা হলো নুন দাল দাল। নিতুন, এই নিতুন শব্দের অর্থ হলো কারো প্রতিপক্ষ হওয়া, কারো প্রতিপক্ষ হওয়া। যেমন একটা কথা বলা হয় আল্লাহ আল্লাহর ক্ষেত্রে, যে হচ্ছে আলহামদুলিল্লাহ ওয়াহদা লা নিদ্দা লাহু ওয়ালা দিদ্দা লাহু, বলেন তার কোনো প্রতিপক্ষ নেই। যেমন আমরা বলি না সূরা ইখলাস যে আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমান কেউ হয় না। তার মানে কেউ না তারি জন্ম না দেন জন্মে নহে, কেউ না তারি সমান রহে। এই যে সমান হওয়া, সমকক্ষ হওয়াটাকে বলা হয় নিত্যন। এর অবস্থান হচ্ছে কি আন্দাজ। তোমরা যেমন সাজারুন আশজার, কমারুন আকমার, নিত্যন আন্দাজ। আন্দাজ হচ্ছে এর অবস্থান। যেমন রব্বুন আর বাব, রব মানে হচ্ছে প্রতিপালক, আর বাব হচ্ছে যারা কাফের একাধিক রব মানে ওদের উপাস্যদেরকে বলা হয় আর বাব। তো আন্দাজ শব্দের অর্থ তাহলে কি হলো? প্রতিপক্ষ, সমকক্ষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমান যে তার সমকক্ষ, তার সঙ্গে প্রতিযোগিতা করবে। যেমন আমরা একটা জিনিস যখন দেখি যে একটা এলাকাতে যখন কেউ এমপি বা চেয়ারম্যান ভোটে দাঁড়াবে, তখন একটা বোঝা যায় না যে অমকের সঙ্গে অমকের প্রতিপক্ষ মানে হচ্ছে, মানে এ ওর সমানে যায়। কেউ কমিশনার পদে, কেউ চেয়ারম্যান পদে, কেউ এমপি পদে, তাই না? তো বলছে এ ওর নিত্যন আর কি, মানে হচ্ছে যে এ ওর সমকক্ষ বা এ ওর প্রতিপক্ষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি? তিনি স্রষ্টা, মহান স্রষ্টা। তো তার তার মানে হচ্ছে লা ইউদানি, লা ইউসাউইহি বা লা ইউদানিহি, যে তার সমান তো কেউ হয় না, বরং তার আশপাশও কেউ পৌঁছায় না। ফলে তার সমকক্ষ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তার সমকক্ষ প্রতিপক্ষ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কেউই তার সঙ্গে প্রতিযোগিতা করবে বা তার সঙ্গে কেউই মানে পাল্লা দেবে, আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়াটা কিনা এটা সম্ভব না। এই যে সম্ভব না, কিন্তু মানুষের চালচলনে, জীবন যাপনে কিন্তু অনেক সময় এরকম কিছু চলে আসে যেটাকে সে আল্লাহর পাল্লায় সমান সমানে দাঁড় করিয়ে ফেলে, বরং বেশি করে ফেলে। আল্লাহ বলছেন যে হচ্ছে মানুষের মধ্যে কেউ কেউ আছে আমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যে মানুষের মধ্যে কিছু লোক আছে তারা কিছু আন্দাজ গ্রহণ করে। আমি বললাম বুঝতেছেন, আন্দাদা কোরআনে বলতে কিছু প্রতিপক্ষ গ্রহণ করে, সমকক্ষ গ্রহণ করে, ওদেরকে ভালোবাসে, ওদেরকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো। আর যারা মুমিন তারা আল্লাহকেই বেশি ভালোবাসে। সূরা বাকারা। তাহলে বোঝা গেল যে মানুষ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিঃসন্দেহে কেউ সমকক্ষ হয় না। আমি গতদিন পড়ছিলাম যে কুল ইন কানা আবাউকুম, বলুন যদি তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের জ্ঞাতি গোষ্ঠী, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান যা লস হওয়ার ভয় করো, তোমাদের বাসস্থান যা তোমাদের কাছে খুব প্রিয়, যদি এইগুলো তোমাদের কাছে বেশি প্রিয় হয় আল্লাহ থেকে, রসুলের থেকে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে, তাহলে অপেক্ষা করো, খুব শীঘ্রই শাস্তি আসবে। বুঝলাম আল্লাহর সমান কোনোদিনই কেউ কিছু কি কিছুই হয় না, না পিতা, না সন্তান, না স্ত্রী, না কি কোনো কিছুই তার সমকক্ষ হতে। কিন্তু মানুষের কিন্তু কি জীবন যাপনের ক্ষেত্রে কিন্তু মানুষ কি করে ফেলে, অনেক সময় কিন্তু অনেক জিনিসকে বেশি প্রিয় জ্ঞান করে ফেলে, আল্লাহ থেকে বেশি প্রিয় জ্ঞান করে
ফেলে। দেখা যাচ্ছে কি মানে এটা আল্লাহ বলছেন কি যে তারা আল্লাহকে ভিন্ন অন্য অনেক প্রিয় বস্তু সমকক্ষ দাঁড় করায় ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ওরা ওইগুলোকে আল্লাহর থেকে বেশি ভালোবাসে, আল্লাহর থেকে বেশি ভালোবাসে। আল্লাযীনা আমানু, আর যারা মুমিন, আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওরা আল্লাহকে বেশি ভালোবাসে। তো এটা যদি আমরা একটু বিশ্লেষণ করে আমরা পাবো, আমার মধ্যে পাবো কিরকম, এর মধ্যে পাবো হচ্ছে মনে করো দেখা যাচ্ছে সন্তান, বিশেষ করে বর্তমানে যদি শুরু করা হয় তো আমাদের ভালোবাসার মধ্যে সবই চলে গিয়েছে। সব চলে গিয়েছে মানে কি, আগে বেশি ভালোবাসতো বাবাকে, আরবদের সময়। তার মানে ওই বাবার মাধ্যমে বংশ, তার মাধ্যমে সম্পদ, ওই বাপকে ধরে রাখলে পারে কি সব পাওয়া যেত। তখন স্ত্রী সকালে একটা বিকালে একটা তালাক হয়তো, বিয়ে করতো, মানে সন্তান আদি হয়তো মারা যেত। এখন ভালোবাসা তখন দিতে হলে পারে, আবার মাঝখানে যখন রোগ আসলো তখন বেশি ভালোবাসতো বউকে, তারপরে প্রেমিকাকে। এখন এসে গিয়েছে, এখন প্রেমিক প্রেমিকা বউ স্বামীতে ধোকা দেওয়ার মধ্যে আছে আর কি। তার মানে কে কার আগে তালাক দিতে পারে, ডিভোর্স দিতে পারে, কে কাকে ধোকা দিয়ে কার হাত ধরে পালাতে পারে, এরকম একটা প্রসেসিং চলছে। একটা ভালোবাসা এখনো ঠিকই আছে, সেটা হচ্ছে সন্তানের প্রতি ভালোবাসার উদাহরণ দেওয়া যায়, ঠিকই আছে। যদি আরো একটু বেশি ডিজিটাল হয়ে যায় তাহলে আর ওটাও থাকবে না। যেমন ইউরোপ আমেরিকা যেটা হচ্ছে, নিজের সন্তানকে, নিজের মেয়েকে ইউনিভার্সিটিতে কিংবা হচ্ছে কলেজে পড়ানোর খরচ দেওয়ার বিনিময়েও তার সঙ্গে সম্পর্ক করছে। এইটা মানুষ বলতে হচ্ছে কেন, এটা হতে যাচ্ছে। আমাদের দেশের বড় বড় টিপওয়ালা কিছু মহিলা আছে, টকশো করে, এরা মোটা মোটা টিপ, মানে ফুটবলের মতো টিপ, ফুটবলের মতো। তো বসে বসে মানে ইউরোপ আমেরিকার মতো হবে, বিয়ে প্রথা ভালো না, লিভ টুগেদার করতে হবে। তার মানে হোটেলে যেখানে সেখানে, ওদের হোটেলের শর্ত না, মোটামুটি হাই স্কুলের পাশে একটা ঝোড় হলেও হবে, ঠিক আছে। তো এটা শর্ত না, মানে মানে অশ্লীলতার মধ্যে পড়ে না যে হচ্ছে একটা মেয়ে একটা মানে মানে একটা হচ্ছে একটা পুরুষ মানুষও কিছু একটা তার সীমা আছে। হয়তো হাঁটুর উপরে কাপড় পরলে অনেক সকল বলবে, কিংবা দেখা যাচ্ছে হয়তো মেয়েদের ক্ষেত্রে পোশাকের আমার কোনো প্রশ্ন করলে পারে সেটা ব্যাকডেটেড হবে, মৌলবাদী হবে, কেস কাছারি হয়ে যাবে, ওটা নিয়ে আন্দোলন হবে, ওটা নিয়ে আবার দেখা যাচ্ছে তার বিরুদ্ধে কি মামলা দায়ের হয়ে যাবে। এরকম হয়েছেও, শেখ হাসিনা বলে যে বিশেষ করে দাঁড়িয়ে আছে, খুবই অশ্লীল পোশাক পরে দাঁড়িয়ে আছে, আর একটা মহিলা, তাও পুরুষ না, তাকে মন্তব্য করেছে আপনার এটা কি পোশাক, এইটুকু এরকম কেমন পোশাক। এইটা নিয়ে সে মহিলা তোমার কেস হয়েছে, সে কথা বল কেস হয়েছে। তো মানে এই যে অশ্লীলতা, এইটাকে সার্টিফাই করার জন্য ইউরোপ আমেরিকা থেকে এরা নিয়ে আসছে মানুষের সব থেকে কঠিন যে অসাব আল্লাহ দিয়েছেন, অপ্রিয় সত্য, নিঃসন্দেহ অকাট্য সত্য, বলো না কোরআনিক সত্য, এর থেকে বেশি অকাট্য সত্য কি হতে পারে, কিন্তু অত্যন্ত অপ্রিয় আমাদের কাছে, যে আমরা ওটা মানে হতে চাই না। আল্লাহ বলছেন যে ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ হচ্ছে মূর্খ, মানুষ হচ্ছে জালেম, মূর্খ। চোখে দেখছে কি ওদের কি পরিস্থিতি হচ্ছে, ওদের কি অবস্থা হচ্ছে। আধুনিক হতে গিয়ে কত মহিলা নষ্ট হয়ে যাচ্ছে, কত স্ত্রী স্বামীকে হত্যা করছে, সন্তানকে হত্যা করে প্রজ্ঞা করে পালিয়ে যাচ্ছে, চোখে দেখছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, কিন্তু কি ওইটাই আধুনিক, ওইটাই হতে হবে। নিজে ভুগেছে, আবার নিজের সন্তানকে সেই সিস্টেমে পড়াচ্ছে, সেই সিস্টেমে শেখাচ্ছে, ওই সিস্টেমেই চলছে। তো
এই ইউরোপ আমেরিকার যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা যদি আরো একটু চলে যায়, তাহলে আর ভালোবাসা উদাহরণ দেওয়ার মতো কি আর কিছু থাকবেই না। একটা সময় বাপ বাপ মা ভালোবাসাটা ছিল, আল্লাহ উদাহরণ দিয়েছেন, এমন ভাবে বলেছেন, উযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম, যেভাবে তোমরা স্মরণ করো নিজেদের বাপদাদাকে, ওইভাবে আমাকে স্মরণ করো। বোঝা গেল বাপদাদা কি করতো? স্মরণ করতো, বাপদাদা স্মরণ করতো। আল্লাহ বলছেন, ওরা বলে যখন আমার কিতাবকে মানতে বলা হয়, ওরা বলে আমরা মানবো তাই যা মেনেছে আমাদের। বোঝা গেল ওরা ওইটা কি মানতো। আর মাঝখানে আসলো কি বাপ মানায় প্রেম প্রীতি, মানে সারা জীবন মানুষ করেছে ছেলে পেলে। আপনারা তো দেখেছেন, সবাই দেখেছেন, আমরাও দেখেছি যখন ছোট ছিলাম। তো শুক্রবার দিনে যে শুক্রবার আসতো, তো আমরা সকাল থেকে হাতে সাম দিতাম যে 3টার সময় থেকে হচ্ছে ওই ছবি শুরু হবে। হ্যাঁ, 3টার সময় হচ্ছে বিটিভিতে একটা ছবি দিত, নাটক হতো, তাই না? মানে রিক্সাওয়ালার সঙ্গে প্রেম হয়ে গেছে। এখন সেখানে বিয়ে দিতে হবে, সেটা ওইটাই হবে বড় মানসিকতা। বাবা বাধা দিচ্ছে, চাচা বাধা দিচ্ছে, তারা ভিলেন। আর আমি আপনি সবাই দেখছি ভিলেনটা বানাচ্ছে কার? আপনার। একটা যুগ ধরে পিটিয়ে পিটিয়ে আপনার সন্তানকে আপনার বিদ্রোহ বাড়ি ফেলেছে, একটা যুগ ধরে। নিজে হাতে করে টিভি কিনে ব্যাটারি কিনে তার দেখিয়েছেন, তাই না? ওই সময় ব্যাটারি ছিল। ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ হচ্ছে মূর্খ জালেম। আল্লাহ বলছেন, আল্লাহ আমাদের রক্ষা করুক, আল্লাহ আমাদেরকে এই অসর থেকে মুক্তি দেন, যে যতটুকু যে কিছু বাদে সেই জন্য আমরা তাদের জন্য পড়তে পারি এই কিছুর মধ্যে। তো কঠিন একটা অসব, এবং আমি বাস্তব প্রমাণ পাই যে সত্যি মূর্খ নির্বোধ। তা একটুকু বলার আর কিছু নেই, এটুকু ছাড়া, আল্লাহ তুমি তো গফুরুর রহিম, তুমি তো হ্যাঁ মাজিদুন করিম, তুমি তো দয়ালু, তুমি তো ক্ষমাশীল। আমরা তো মূর্খই, কি মূর্খের মূর্খ। হ্যাঁ, আজকে সে টিভি দেখতে দেখতে নিজে শেখাচ্ছে সন্তানকে যে বাপটা খারাপ, দেখেছিস কেমন খারাপ বাপ। আর যখন তার মেয়ে পালাচ্ছে তখন কি ওকে কিন্তু সেই কাজই করতে হচ্ছে। এছাড়া আর কি করতে পারে একটা বাপ? তার ছেলে তার মেয়েকে তুলে দেবে একটা বেকারের হাতে, তুলে দেবে একটা হচ্ছে মানে রিক্সাওয়ালার হাতে, তুলে দেবে একজন হচ্ছে যে হয়তো মধ্যবিত্ত কি একটা বড় লোক কি একটা পর্যায়ের, সে বিয়ে দিতে পারে, সে একটা মোটামুটি তার মানে দিতে পারে। আর সে ওই বোকামি করে তার সন্তান ছোট বয়সের 12 বছরের 13 বছর 14 বছরের প্রেম, হ্যাঁ কি করতে হবে? ওই মেয়ে যেরকম ডোর আছে তার সঙ্গে এটাকে ওই ছানা বাজাতে হবে। তো সে হচ্ছে হিরো, নাইবার কি হচ্ছে ভিলেন হচ্ছে, তাই না? কি হলো ওই পুরা ছবিগুলো ঘুরে ফিরে কিন্তু কি মেয়েদের মেয়ে দোষ না। হ্যাঁ, তো বোঝা যাচ্ছে কি মানে হলো নানা রকমের ভাবে মানে অসম প্রেম। আর ওখানে বাধা দিলে পরে কি হওয়া? ভিলেন হওয়া। একটা যুগ ধরে আপনাদের সন্তানগুলোকে বিদ্রোহী করা হয়েছে, এখন এসে সেই সন্তানগুলো কথা শুনছে না, অভিযোগ করে, তাই না? অভিযোগ করে। এখন এসে অভিযোগ করা বাদ হয়ে গেছে। বাবা মা এসে আর কথা শুনছে না, বলছেও না, কারণ শুনবেই তো না। একটা সময় ছিল যে বাবা আফসোস করতো, তার দোকানে বসে এতে বসে ছেলে পেলে কি কথা শুনছে না গো, ছেলে পেলে কথা শুনছে না। এখন এসে ওটাও বাদ হয়ে গেছে, কথা তো শুনবেই না। ছেলে পেলে কথা শুনবে কেন? তুমি তো মূর্খ, তুমি তো চাষি, আর ও তো হচ্ছে ম্যাট্রিক পাস করেছে, ও তো ডাক্তার পড়ছে, ও তো বিয়ে, ও শুনবে কেন? উল্টো শেখানো হচ্ছে কি ওরা হচ্ছে ব্যাকডেটেড, বাপ মা হচ্ছে ব্যাকডেটেড, বাপ মা বোঝে না, বাপ মা যাই করছে না করছে তারা সেটা ভুল করছে। তোমরা শিক্ষিত হয়েছো, তোমরা পড়াশোনা করেছো, তোমরা বেশি জানো, তোমাদের কথাটাই কি থাকা উচিত। এই যে পদ্ধতিটা আসলো কোন থেকে শুরু হয়েছে? কোন থেকে? আমার হাতে কিনে দেওয়া টিভি ব্যাটারি থেকে শুরু হয়েছে। আমার টাকা দিয়ে ভর্তি হওয়া স্কুল কলেজ থেকে শিখেছে, আমার টাকা দিয়ে হচ্ছে ভর্তি করে, আমার টাকা দিয়ে স্বাধীনভাবে মানে ঘুরে বেরিয়ে স্বাধীনভাবে জামা কাপড় কিনে চলে সে শিখেছে যে সে কাউকে মানবে না।
সম্পূর্ণ আমার আমার উপরে কিন্তু সে এটা করেছে। তো এই জন্যই বলছিলাম যে ওই এখন আর ভালোবাসার উদাহরণ দিলে পরে কি একটা শুধু বাকি আছে কি, যে সন্তানের প্রতি পিতা মাতার ভালোবাসাটা আমার মনে হয় কিছুটা হলেও কি আছে এখনো। আর কিছুদিন গেলে পরে হয়তো ওটা উদাহরণ দেওয়ার মতো খুঁজে আর পাওয়া যাবে না। আগে প্রেমিক প্রেমিকা একে অপরকে না পেলে বিষ পান করতো, আর এখন প্রেমিক প্রেমিকা একে অপরকে বিষ পান করে আর জায়গায় যাচ্ছে, বিষ দিয়ে মেরে দিয়ে কি করছে আরো জায়গায় যাচ্ছে। আর আগে যদি প্রেমিক প্রেমিকা প্রেম গঠিত কারণে বিষ খেয়েছে, এখন যদি কোনো প্রত্যাখ্যান করো যে প্রেমের জেরে বিষ পান করেছে, প্রেমের জেরে, এরকম মনে করবা না যে কেউ প্রেম করেছে তার বাড়ি থেকে বিয়ে দিয়ে তাই বিষ পান করেছে, এরকম না, এরকম না। কি কেজন বিষ পান করেছে, ওই ছেলে দেখা আছে তার ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দিয়েছে, এই জন্য বিষ পান করেছে। এগুলো বুঝতে হবে, যুগের চাহিদাটা কি, যুগের ইয়েটা কি কি করতে হবে। সেই সময় বিষ পান করলে আমরা বুঝতে পারতাম এরকম হয়েছে, আমাদের সময় কম বেশি খোঁজ খবর পেয়েছি, গোড়া দৌড়ে দেওয়া, বিষ পান করা, কি একে অপরকে বিয়ে করতে চায় কিন্তু কি মেনে নিচ্ছে না, তখন বিষ পান করেছে। এখন যদি বিষ পান করে আর একটা কিছু এরকম না, একটা কিছু কি এরম মনে করলে কিন্তু হবে না। এখন হচ্ছে ওই হয় ওই কি বলবো যে মেয়েটা অন্য কারোর সঙ্গে পালিয়ে গিয়েছে, ছেলেটা আর পড়ছে না, সে বিষ পান করছে, কিংবা ছেলেটা পালিয়ে গিয়েছে কারোর সাথে, ওর মেয়ে বিয়ে করবে না, বিয়ে করার জন্য অনুসরণ করছে, বিষ নিয়ে এসে বসে আছে, তোমরা বিষ নিয়ে এসেছে কি হয় বিয়ে করবে না কি করলো, তাহলে ঘটনাটা কি যুগ কিন্তু কি হয়েছে পাল্টে গেছে। কিন্তু মানে এই বিষ পানের ঘটনা ঘটনা বিষ পানই হচ্ছে, কিন্তু কি এর প্রেক্ষাপটটা কিন্তু কি ভিন্ন পাল্টে গিয়েছে। তো এখন আমি বলতেছি এরকম যে আমরা ভালোবাসার উদাহরণ দিই যে সন্তান আছে, সন্তান আছে যে সন্তানের ভালোবাসার কারণে দেখা যাচ্ছে কি করছে একটা মানুষ সংসারের জন্য দেখা যাচ্ছে আল্লাহ বিধান কি অমান্য করছে, আল্লাহকে বা অনেকে আছে কেরিয়ার আছে, কেরিয়ার সব থেকে বেশি ভালোবাসার বস্তু এখন বলতে কেরিয়ার। মানে একটা লোক বড় দেখা যাচ্ছে যে মনে করেন হলো বড় নেতা হবে, কেউ বড় মানে বক্তা হবে, কেউ বড় দেখাচ্ছে যে ধনী হবে, তো ওর যে কল্পনাটাকে তার যে হচ্ছে লক্ষ্যটাকে বাস্তবায়ন করতে গিয়ে সে কি করছে, হালাল হোক হারাম হোক যে কোনো পন্থা সে অবলম্বন করছে। তাহলে আল্লাহর থেকে সে কিন্তু ওই ক্যারিয়ারটাকে কি করছে, বেশি গুরুত্ব দিচ্ছে, বেশি ভালোবাসছে। সন্তানের ক্ষেত্রেও তা হতে পারে, কারো ক্ষেত্রে কোনো মহিলাও হতে পারে। বর্তমানে দেখা যায় অনেকে আছে কোনো জাপানি মেয়ে প্রেমে পড়েছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, অনেকে আছে। বর্তমানে দেখা যাচ্ছে সহশিক্ষা ব্যবস্থা চলছে, অনেক মেয়ে অনেক হিন্দু ছেলেকে বিয়ে করে, ভারতে অনেক সময় হয়, বাংলাদেশেও হয়, ভারতেও বেশি হয়, হিন্দু ছেলের সাথে বিয়ে করে তার ঘরে গিয়ে পুজো করছে। তাহলে মানে সে কিন্তু ওই স্বামীকে বা ওই মেয়েকে বা ওই বিষয়টাকে বেশি ভালোবাসছে, আল্লাহ থেকে বেশি ভালোবাসছে। তো সবসময় কি হয়, সবসময় কি হয় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন থেকে ফেরানোর চেষ্টা করা হয়, তখনই কিন্তু এইরকম কিছু ভালোবাসার বস্তু সামনে আসে, শয়তান সামনে নিয়ে আসে। মনে করেন জিহাদের ডাক দেওয়া হয়, তখন তার কাছে তুমি মারা গেলে সন্তানের কি হবে, স্ত্রীর কি হবে। যদি হিজরতের প্রশ্ন আসে যে কোনটা জায়গায় ইসলাম নেই, সেখান থেকে যেখানে ইসলাম আছে সেখানে হিজরত করতে হবে, তখন তার কাছে টাকার ভালোবাসা, তার কাছে বাড়ি ঘরের ভালোবাসা কি হতে পারে, ওই যে দেশপ্রেম, দেশকে সে ভালোবাসে, নিজের মানে বাড়িকে, নিজের টাকাকে, নিজের স্বজন, এগুলোকে সে কি করে ভালোবাসা। ভালোবাসা তো সবসময় বাধা হয়ে দাঁড়াতে পারে, দিন মানার ক্ষেত্রে কি বাধা হয়ে দাঁড়াতে পারে। এটা কি বলা হয়, আন্দাজ বলা হয়। এটা কি বলা হয়, আন্দাজ। যখন আমি কোনো কিছুর প্রতি ভালোবেসে, যখন কোনো কিছুর প্রতি আমি ভালোবেসে, যখন আমি সেটাকে, সেটার কারণে আল্লাহর কোনো বিধানকে, আল্লাহকে
কেউ পরিত্যাগ করবে তখন সেটা কি হবে? আন্দাজের মধ্যে পড়বে, সেটা আন্দাজের মধ্যে পড়বে। তো এই ক্ষেত্রে একটা আন্দাজ আছে, মনে করেন আন্দাজ দুরকম হতে পারে। একটা হচ্ছে ব্যক্তিগত, অর্থাৎ ওই যে বললাম যে সন্তান, ওই যে বললাম প্রেমিক প্রেমিকা, কিংবা দেখা যাচ্ছে কারো পিতা কারো মাতা ভালোবাসে। অনেক সময় এরকম আছে না যে দেখা যাচ্ছে যে ওই যে সাদিব নাবি ওয়াক্কাস যখন মুসলিম হয়ে গেলেন তখন তার মা বলল আমি রোদে থাকবো, আমি উকুন মাথা আশ্রাবো না, উকুনে খেয়ে নিক, আমি ছায়ায় যাব না, রোদে পুড়ে মরবো, এরকম একটা কসম করলেন। মায়ের ভালোবাসা যতটুকু তার মধ্যে আছে সেইটাকে ইউজ করে ইমোশনাল ব্ল্যাকমেইল করে তাকে দিন থেকে ফিরিয়ে আনা যায় কিনা। তখন তিনি এরকম বলেছিলেন বলে বর্ণনা পাওয়া যায় যে তোমার মতো মা যদি 1000টা আমার মারা যায় তো আমি দিন থেকে ফিরে যাব না। তার মানে তাহলে এরকম ভাবে মায়ের ভালোবাসা, পিতার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, সম্পদের ভালোবাসা, এরা অনেক ভালোবাসা আমাদের কিন্তু দিন থেকে কি করতে পারে? দিন থেকে টানাছাড়া করতে পারে। তো এটা হলো ব্যক্তিগত, এটা হচ্ছে কি, এমনকি এই জায়গাতে একটা বড় অংশ হলো নেতা। নেতা তো সেটা আমি পরে আসছি। আর একটা হচ্ছে সামষ্টিক ভালোবাসার বিষয়, ব্যক্তিগত ভালোবাসার বিষয়, একটা হচ্ছে কি সামষ্টিক ভালোবাসার বিষয়। সামষ্টিক ভালোবাসার বিষয়ের ক্ষেত্রে মনে করেন অনেক সময় সংস্কৃতি, অনেক সময় হচ্ছে নেতা, নেতৃস্থানীয় ব্যক্তি বলে না যে অমুকের আদর্শ তমুকের আদর্শ, নাম বলছে না, আমরা অমুকের আদর্শের লোক, আমরা অমুকের আদর্শে বিশ্বাসী। তো ওই অমুকের আদর্শ দেখা যাচ্ছে কি কারো ক্ষেত্রে অহিংস হওয়া, অনেক দেখা যাচ্ছে যে হ্যাঁ মানে সব ধর্ম সমান মনে করা অমুকের আদর্শ। এখন যদি আল্লাহ রসুলের আদর্শ মানে কোরআন হাদিস আল্লাহর বিধান যদি বিপরীত হয় ওই অমুকের আদর্শ থেকে, আমাকে আদর্শ আছে হুকুক খাওয়া, মরে যাচ্ছে তামুকের মধ্যে কি গোজ পোড়া আছে মনে করো থামস, হ্যাঁ মানে মরে যাচ্ছে উল্টে পড়ে আছে, হ্যাঁ সিঁড়ির তলায়, সেগুলো মুখের মধ্যে কি হ্যাঁ গোজ কলকে পোড়া আছে বলে অমুকের আদর্শ। এখন তাহলে কি মনে করো যে আছে এই কলকে তাহলে কি, এটা কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে যে ধূমপান বাজে এলো এটা খারাপ জিনিস আর বলা যাবে না। আমাকে আদর্শ তো ইয়ে চলছে, তো কেউ গণতান্ত্রিক আদর্শে, কেউ সমাজতান্ত্রিক আদর্শে, কেউ দেখা যাচ্ছে কি মানে অহিংস নীতি, হ্যাঁ দেশ প্রেমের আদর্শে। তো এই যা কিছু আদর্শে আছে অমুকের আদর্শ, ওই সেই নেতাকে মানে তাকে অনুসরণ করে, আর তার বিরুদ্ধে বললে রেগে যায়, বলে কি হয় রেগে যায়, এবং তার পক্ষে বললে মানে খুশি হয়। সারাটা জীবন ধরে তার শিরায় শিরায় ওই ব্যক্তির ভালোবাসা প্রবাহিত হয়, শুধুমাত্র ওই ব্যক্তির মানে আনুগত্য অনুসরণ তার মধ্যে কি করে কাজ করে। যদি এটা দিনের কারণে হয়, যদি এটা দিনের কারণে হয়, হ্যাঁ দিনের কারণে যদি হয় তাহলে সেটা কিন্তু আসলে দিনকে ভালোবাসা হয়। যদি কোনো ব্যক্তি মনে করেন যে অনেক সময় আসে না যে বড় আলেম একটা কেউ, অনেক সময় বীর বুজুর্গরা এসছে, বড় বড় শাহজালাল এসছেন, তিতুমির ছিলেন, এখন তাকে ভালোবাসছে কেউ, এবার তখন বলছে কি, তখন বলছে পীর পূজা, তখন বলছে কি বা মৌলবাদী অথবা ধর্মকে ব্যবহার করা রাজনীতি। আর এরা যখন হচ্ছে ভালোবাসছে এমন কাউকে যাকে ধর্ম অনুযায়ী নেওয়া যায় না। একজনকে আমি বলছিলাম যে ঠিক আছে সে কুতুবের কথাই বলি, একটা সিম্পল কথা, অর্থাৎ যদি আমি আদর্শ মনে করছে কেউ, তাকে কেউ অনুসরণীয় মনে করছে, এখন আমি তাকে প্রশ্ন করছি, আমার প্রশ্ন তার কাছে যে আপনি কি চান আপনার তার সঙ্গে হাসর হোক? আর কেন
তুমি সারাটা জীবন তুমি হচ্ছে কাটাবা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার মতের উপরে, তার কথার উপরে, আর তুমি তার সঙ্গে হাসরটা নেবা না, এ তোমার কেরাম বিচার। সেটা কথা আছে, এটা গল্পই শুধু, এটা বাস্তব না। মীর জাফরকে প্রশ্ন করেছিল ইংরেজরা যে দেশের সঙ্গে যে শত্রুতা করে, নিজের দেশের সঙ্গে যে খেয়ানত করে, তার শাস্তি কি হওয়া উচিত? তো বলছে যে বুক পর্যন্ত মাটিতে পুঁতে কুকুর দিয়ে খাওয়াতে হবে। তোমার তোমার তো তাই হওয়া উচিত, কারণ তুমি কি পলাশির ময়দানে ছিয়াত্তর সাথে করেছো। তো ওকে যদি প্রশ্ন করা হয় তোমার হাসি, তুমি যে সারা জীবন তো ওটা বসা করলে তার সাথে কেমন টাকা তো উঠবা না, হাসিল করবা না, এই কেমন তোমার বিচার? রাজি হচ্ছে না, কারণ সে ক্লিয়ার বুঝতে পারছে যে ওই দিক থেকে সে অনুসরণের বেশ ব্যক্তি না। তো এরকম যে এরকম কিছু আন্দাজ আছে মানুষের ভিতরে, এটাকে বলা হয় সামষ্টিক আন্দাজ। মানে একটা দল, একটা জাতি, একটা গ্রুপ অনেক সময় কি করে, একটা ব্যক্তিকে ভালোবাসে, ওকে ভালোবাসার কেন্দ্র বানিয়ে ফেলে। একজনের না, সন্তানকে তো ভালোবাসে, প্রত্যেকে তারটাকে ভালোবাসে। এটা ব্যক্তিগত, আমরা বলতে পারি আন্দাজ, ব্যক্তিগত আন্দাজ। অনেক সময় হচ্ছে হিন্দুদের এরকম থাকে যে সামষ্টিক কিছু ইলা আছে, আর কিছু ইলা হচ্ছে ব্যক্তিগত ইলা আছে। দেখা যাচ্ছে অনেক সময় যে দুর্গা কালী দেখা যাচ্ছে যে বড় আকারে পুজো করে, আবার কিছু কিছু আছে কাঠ ফাট দিয়ে বানায় পারিবারিক ইলা, ওই পরিবারের ইলা, একটা বাদর কেটে সূর্য, হ্যাঁ ওই পরিবারের, হ্যাঁ ঠিক আছে, ওই ফ্যামিলির, যে তারা ওটার পুজো করে। মানে দেখা যাচ্ছে কোনো একদিন হয়তো তাদের হচ্ছে মানে কোনো একটা বড় পূর্বপুরুষ পানিতে ডুবে মরে যাচ্ছিল, হয়তো কোনো একটা বাদর ডাব গাছ থেকে ডাব মেরেছে, হ্যাঁ ডাবের উপরে ভেসে সে দেখাচ্ছে যে পার হয়েছে, তো ওই ফ্যামিলিতে বাদর পূজা, হনুমান না বাদর, হনুমান তো আছে বাদর, ঠিক আছে। হয়তো ওই যে একটা গল্প আছে না, দেখার গল্প আছে যে একটা ইঁদুর, হ্যাঁ যে দেখা যাচ্ছে কোন জালে পড়ে গিয়েছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে ইঁদুরে কেটে দিয়েছে যা, সেই ফ্যামিলিতে ইঁদুর পূজা চলছে। এবার কিছু ব্যক্তিগত কিছু ইয়ে থাকতো প্রত্যেকের, এরকম ওই যে আমরা গল্প পড়েছি না যে সিরাতে যে মুআয ইবনে আমর ইবনে জামুহ, উনি হচ্ছেন, ওনার হলো ওনার একটা ইলাহ ছিল, একটা উপাস্য ছিল, ওইটাকে ঘরে রাখতো, ওনার ছেলে নিয়ে গিয়ে গর্তে ফেলে দিত, আর ডেলি ধুয়ে ধুয়ে হচ্ছে ফের ঘরে তুলতো। একদিন দেখা যাচ্ছে কি করেছে, আর ধুয়ে ধুয়ে আর পারছে না, ক্লান্ত হয়ে গেছে, কতবার সেভ করবে, মানে ইলা ওকে সেভ করবে কি, ওকে কি করতে হচ্ছে, ইলাকে সেভ করতে হচ্ছে। তখন কি করেছে, ওর গলায় একটা তরবারি ঝুলে দিয়েছে, তরবারি, আজ থেকে তো নিজের ব্যবস্থা নিজেই করো। ওই দিন কি করেছে, ওই চুরি করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে গলা থেকে তরবারি খুলে একটা কুকুর, মরা কুকুর ঝুলে দিয়েছে, দিয়ে গর্তে ফেলে দিয়েছে, ছাড় করতে, মানে যেখানে ময়লার আবর্জনা থাকে। তো প্রতিদিন ধুয়ে ধুয়ে আতর মাখিয়ে ধুয়ে দেয়। আজ যখন গিয়ে দেখছে এই অবস্থা, তখন আর মানে আর মেনে নিতে পারেনি, বলছে যে যে হচ্ছে ইলাহ হলে কেমন করে কুকুর নিয়ে থাকতে পারে, কবিতা লিখছে, মানে দিয়ে মুসলিম হয়ে গেছে, মুসলিম হয়ে গেছে, এটা মজার একটা ঘটনা। তো এই যে ব্যক্তিগত ইলাহ, প্রত্যেকের বাড়ি বাড়ি ইলাহ এরকম থাকে। তো আমদাদও এরকম দুরকম হয়, একটা হচ্ছে যে পারিবারিক ব্যক্তিগত আন্দাজ, প্রত্যেকটা ব্যক্তির জন্য তার সংখ্যার একটা আন্দাজ, তার সন্তানগুলো একটা কি, আল্লাহ বলছেন যে হে ইমানদাররা, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম, হে ইমানদারেরা, তোমাদের সন্তান এবং স্ত্রীদের মধ্যে অনেকে তোমাদের শত্রুও হতে পারে, সতর্ক থেকো। ওই জানদার তোমার দেখা যাচ্ছে তাকে দিন থেকে ফিরিয়ে রাখবে, হালাল খাবে, সে চাষা হালাল খাবে। স্ত্রী কি বলছে, স্ত্রী বলছে যে
আমার ফ্রিজ লাগবে, আমার 5 তলা বাড়ি লাগবে, আমার এই লাগবে সেই লাগবে, তোমার কি ঘুষ যেটা দিয়েছে নাও, চাপ দিচ্ছে, স্ত্রী তখন কি হচ্ছে তার শত্রু হয়ে যাচ্ছে, আন্দাজ হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে চাচ্ছি কি, আন্দাজ হবে মূলত কিসের উপরে? ভালোবাসার উপরে। কিসের উপরে হবে? তার মানে আমি কোন জিনিসকে ভালোবাসি, ওই জিনিসটাই কিন্তু আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন থেকে ফিরিয়ে রাখার একটা মাধ্যম হতে পারে, তখন সেটা আন্দাজ হয়ে গেল। এবং সেই জিনিসটা কিন্তু আমার শত্রু হয়ে যেতে পারে। আমি তাকে ভালোবাসি, কিন্তু সে আমার কে যাচ্ছে, আমি তাকে ভালোবাসি, সে আমার মধ্যে পাত্র, যে আমি সে ভালোবাসার পাত্র, সে আমার ভালো চাবে, সে তার বলা উচিত ছিল আমি একবেলা না খেয়ে থাকবো, তাও তুমি হারাম খেয়েও না, তাই তো? এটা বড় কথা ছিল। কিন্তু সে দেখাচ্ছে বলছে কি, যে আমি মানে খাওয়া তো দূরের কথা, আমার 5 তলা লাগবে, আমার ফ্রিজ লাগবে, আমার বড় বড় জিনিস লাগবে, আমার সেই সমস্ত আশাকে পূর্ণ করার জন্য তোমাকে হারাম খাওয়া লাগবে। তখন আমাকে বুঝতে হবে সে আমাকে ভালোবাসে না, সে আমার ক্ষতি চায়, সে আমার শত্রু। আল্লাহ বলছেন কি, তোমাদের অনেক সন্তান, অনেক স্ত্রী কিন্তু তোমাদের কি, তোমাদের শত্রু। কিন্তু আন্দাজ হয়ে উঠেছে। আন্দাজ হবে মূলত ভালোবাসার উপরে ভিত্তি করে। আন্দাজ হবে কিসের উপর ভিত্তি করে? অনেক ভিত্তি করে। আর এই ভালোবাসাটাকে কাজে লাগিয়ে সে আমাকে দিন থেকে ফেরানোর চেষ্টা করবে, তখন সেটা হবে আন্দাজ। আন্দাজ রকম হতে পারে। একটা হচ্ছে যে ব্যক্তিগত পর্যায়ের আন্দাজ, প্রত্যেকের তার সন্তান, তার সংসার, তার স্ত্রী, তার পিতা, তার প্রেমিক প্রেমিকা, তার যাই হোক সে জিনিসটা, এটা একটা আন্দাজ। আর একটা সামষ্টিক আন্দাজ, মানে একটা জাতির জন্য। জাতি দেখা যাচ্ছে ওই জাতি, মনে করো সাপোজ যে সংস্কৃতি, বৈশাখ, পয়লা বৈশাখ, এসো হে বৈশাখ, এসো এসো বলে দেখা যাচ্ছে সব হলুদ শাড়ি পরে নাচানাচি করছে, বেপর্দা ঘোরাফেরার জন্য আন্দাজ হয়ে যাচ্ছে যে মানুষকে বেপর্দা ঘোরাফেরা করা, মানুষকে গান বাজনা করা, উৎসব করা, ওই মানে যে রেওয়াজ গুলো আছে বাঙালি হিসেবে সেই কত বছর থেকে চলে আসা সংস্কৃতি গুলো কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। সংস্কৃতিকে ইসলামের উপরে প্রাধান্য দেওয়া, সংস্কৃতিকে ইসলামের উপর প্রাধান্য দেওয়া, এই জিনিসটা ছিল যে আল কওয়াইদ আল কাবালিয়া, মানে গোত্রগত আইন কানুনকে একটা সময় ছিল, মানে আরব দেশে, অন্যান্য আরবে, তারপরে দেখা যাচ্ছে যে আফ্রিকার মধ্যে অনেক জায়গাতে যে গোত্র আছে না, যে দেখা যাচ্ছে যে বিভিন্ন গোত্রে বিভিন্ন রকমের সংস্কৃতি থাকে। অনেক গোত্রে দেখা যাচ্ছে গোল নাচ, অনেক দেখা যাচ্ছে যে ওই যে দেখা যাচ্ছে সকাল বেলো বিভিন্ন অনুষ্ঠান থাকে, বিভিন্ন নিয়ম কানুন থাকে। যাতে মুসলিম হয়েছে, মুসলিম হওয়ার পর ওগুলো ত্যাগ করছে না, গান বাজনা বলছে আমাদের বাপদাদাদের দেশ আমরা কি করবো না, ছাড়বো না। নামকে আসতে মুসলিম হয়ে থাকবে, কিন্তু ওদের যে সভ্যতা সংস্কৃতি এটা কি করবে না, ছাড়বে না। ঠিক ওই রকমের জঙ্গলিপানা, মানে মাঝখানে কয়েকদিন আগে একটা বের হয়েছে ওই নিউজিল্যান্ডের একটা আছে নেত্রী, মানে হলো এমপি সভাসদ, মানে বিরোধী পক্ষে, মানে কোনো একটা বিল পাস হয়েছে, ওই বিলটার বিরুদ্ধে, মানে বিলটা হয়তো কোনো একটা অধিকার বা একটা অবস্থান নিয়ে কথা বলছে, ওই বিলের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। তো আমাদের বাংলাদেশে তো কি হয়, আমাদের সংস্কৃতি হচ্ছে হরতাল মারামারি এরকম হয়, একটা জঙ্গলিপনা। তো নিউজিল্যান্ড তো আদিবাসীদের জায়গা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপরে দেখা যাচ্ছে যে আফ্রিকাতে কিন্তু বেশি বেশি কি, যেমন আমাদের চাকমা পাহাড়ি অঞ্চলে যেরকম আছে না, আদিবাসীরা কিন্তু দেখা যাচ্ছে একটা কি নাক কান কাটে, তারপর দেখা যাচ্ছে এরকম মানে উদ্ভট নাচ ফাচ করে, দেখা যাচ্ছে জিপ টিপ বের করে দেখা যাচ্ছে ঠ্যাংটা উপর তুলে দিয়ে, মানে একটা আলাদা রকমের একটা ওদের 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 নাচানাচি গুলো একটা ভয়ঙ্কর পর্যায়ে একটা নাচানাচি আর কি। তো অসভ্য প্রকৃতির আর কি। তো নিউজিল্যান্ডে তো ওখানে আমরা তো যত জানি এখন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ব্যাপারটা একটা বেশ সভ্য জগৎ হয়ে উঠেছে, বা বড় একটা হচ্ছে, এখন বড় বড় সব রাষ্ট্র হয়ে গিয়েছে।
ওখানে পার্লামেন্টে দেখা যাচ্ছে ওই বিরোধী পক্ষ পার্লামেন্টের মধ্যে বিরোধী পক্ষ যেহেতু পছন্দ হয়নি ওইটা, আর সব একজোট হয়ে সব ওই রঙিন নাচ শুরু করেছে এর মধ্যে এরা লোকে জিপের করছে আমাদের। হ্যাঁ, তো ওইটা ভাইরাল হয়েছে মানে। তো একজন লিখেছে ওরে বাবা কি ভয়ঙ্কর নাচ, মানে মানে ওদের বছর নাচের ওই মিল পাল বন্ধ হয়ে যায় এইরকম নাচ মানে। তো তো দেখা যাচ্ছে কি তারা তারা কি ছেড়েছে, ওরা সভ্য হয়েছে, ওরা আগের সেই গাছের ছাল পরিত্যাগ করে, হ্যাঁ দেখা যাচ্ছে একটা একটা জিন্স কোট এগুলো পড়েছে ঠিকই, কিন্তু ওই কি ওই নাচ ছাড়তে পারেনি, সংস্কৃতিটা কি ছাড়তে পারেনি। তো দেখা যাচ্ছে আমাদের বাঙালি আনা দেখা যাচ্ছে আমরা মুসলিম হবে যে টুপি মাথায় আছে পাঞ্জাবি আছে, কিন্তু ঠিক মেয়েটা বিটার বউটা দেখা যাচ্ছে হলুদ শাড়ি পরে বৈশাখ মাসে বৈশাখ কি করছে, এসো হে বৈশাখ এসো এসো গান করছে, ছেলে মেলে এক জায়গায় থাকছে, তাই না? এই যে সংস্কৃতি কিন্তু একটা আন্দাজ ইসলাম থেকে বের হয়ে নিয়ে আসুন। দেখা যাচ্ছে হাজি বিরাট হাজি, ওদিকে কাবাও ছাড়ছে না, ওদিকে কাবাও ছাড়ছে না, আর এদিকে কি হ্যাঁ পয়লা বৈশাখে সবাও ছাড়ছে না, পয়লা বৈশাখে তো সব এটাও কি এরাও থাকবে আর কি ওটাও থাকবে, মানে মুসলমানও থাকবে বাঙালিও থাকবে। তো এরকম ভাবে একটা জাতির জন্য সামষ্টিক যে আন্দাজ এটা হতে পারে তাদের সংস্কৃতি, এই জিনিসটা সব জায়গায় এখন হচ্ছে। মিশরের অনেক ইয়ে মানে এখন ওই আমেরিকানরা তারপরে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত মাথা মতলব মানে মেধা মতলব সবসময় কাজ করে হচ্ছে হুজুর প্রসারী, মানে একদিনের না 100 বছরের প্ল্যান, 100 বছর। আমি তো সব অবাক হয় অনেক সময় যে লোন দেবে এর জন্য মহিলাদেরকে বের করে নিয়ে আসছে বাইরে থেকে, তার মানে লোনের সঙ্গে সঙ্গে বিবর্ত করার প্ল্যান চলছে তার, কতখানি তাদের আল্লাহ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান কিনা। লোন শোধ করার মধ্যে পুরো মানুষটা, কিন্তু বেঁচে কাকে মহিলাকে। তো এই যে বিষয়টা অর্থাৎ মানে ওদের একটা প্ল্যান কাজ করে, বর্তমানে ওদের সব থেকে বেশি যে জিনিসটা কাজ করছে প্রত্যেকটা জাতিকে তাদের যে সংস্কৃতি সেটাকে স্মরণ করে দেওয়া। কেন আমি বলি, আমরা মুসলিম হয়েছি সবাই, কিন্তু আমাদের পূর্বের যে সংস্কৃতিটাকে ওটা জাহিলি মনে করে, ওটাকে পূর্বের মনে করে, ওটাকে পরিত্যাগ করে নতুন একটা চমৎকার দিন গ্রহণ করেছে, তাই না? আমাদের মুসলিম মানে কি, আরবরা কি ছিল? আরবরা তো এরকম ভাবে মানে যুদ্ধ বিগ্রহ করতো, বিশৃঙ্খল জাতি ছিল, কাউকে মানতো না, গোত্রে গোত্রে বিভক্ত ছিল, মরুভূমিতে অনেক ভালো গুণও ছিল, আল্লাহ সেগুলো রেখেছেন, আর খারাপগুলো কি করেছেন, খারাপগুলো দূর করে দিয়েছেন। তা আমরা এটা আমাদের পূর্বপুরুষরা হয়তো হয় হিন্দু ছিল নয় বৌদ্ধ ছিল। মিশরে কি ছিল, ফেরাউনদের হচ্ছে মিশরে পিরামিড সব কিছু কাদের, ফেরাউনদের। প্রত্যেকটা এলাকায় কিন্তু ওই এলাকার নিজস্ব কিছু জাহিলি যুগের কি আছে, সেটাকে পরিত্যাগ করে ওটাকে ছেড়ে দিয়ে কিন্তু তারা মুসলিম হয়েছে। আর এরা কি করছে, ওইটাকে স্মরণ করে দিচ্ছে যাতে করে ইসলাম ছেড়ে দিয়ে ওইটা হয়ে যায়। এজন্য মিশরে এরকম কথা যখন মিশরে চলে, এটা খুব মানে চলে না, হিউজ আকারে চলে। আমাদের এরকম বলছে যে বাঙালি বলছে যে ইয়ে পয়লা বৈশাখ তো আমাদের সংস্কৃতি। আরে আমি অত কিছু বুঝি না, আল্লাহর কোরআনের বিরুদ্ধে না পক্ষে। যদি ড্যান্স করার কথা হয়, যদি গান বাজনা করার কথা হয়, যদি সেসবের কথা হয়, আমি তার মধ্যে নেই। এটা সংস্কৃতির নাম দাও, শিল্প বল আর সভ্যতা বল, নাম এটা সংস্কৃতি। সংস্কৃতি এমন এসব কিছু আমার দরকার নেই। তো এই সংস্কৃতির দোহাই দিয়ে মিশরে ওই যে পিরামিড, তোমাদের 5,000 বছরের ইতিহাস, তোমার তো ইসলামের থেকেও পুরনো। তোমার তো মানে আরবরা তো মূর্খ ছিল তখন, আরবদের গোত্রে গোত্রে বিভক্ত ছিল। তোমার ছেলে বিরাট রাজা ফেরাউন, তোরা এখন গর্ব করে যে নাহনু, ওরা বল নাহনু আবনাউল, ওদের ভাষা কিন্তু আরবি। ওদের মানে মিশর আরব থেকে যখন মুসলমানরা দখল করেছে, মিশর দখল নিয়েছে, তখন ভাষাটা কি হয়ে গেছে, মানে চেঞ্জ হয়ে গেছে, আরবি হয়ে গেছে।
বলে নাহনু আবনাউল ফারাইনা, আমরা ফেরাউনের বংশধর। গর্ব করে বলে বিরাট আকারে গর্ব করে, এক একটু না। তুমি কল্পনা করে নাও, আমাদের যে পরিমাণ বাঙালি বৈশাখ নিয়ে গর্ব করে, সে পরিমাণ মিশরের লোক ফেরাউন নিয়ে গর্ব করে। চিন্তা করতে পারছো? এই সংস্কৃতির দোহাই দিয়ে আন্দাজ কত ভয়ঙ্কর জিনিস, যে মানুষের মধ্যে কিছু লোক আছে আল্লাহ থেকে অন্য কিছুকে বেশি ভালোবাসে। আল্লাহ যে ফেরাউনকে নিন্দা করেছেন, আল্লাহ যে ফেরাউনি যে ইয়েকে আল্লাহ বলছেন আমি দাম্মার না, আমি ধ্বংস করে দিয়েছি ফেরাউন, আমা কানু ইয়ারিশুন, ওরা যা কিছু বানাতো তাও ধ্বংস। ওই যে সভ্যতা, নাম দিয়েছে সভ্যতা, পিরামিড সংস্কৃতি, কত দাসকে যে হত্যা করা হয়েছে পিরামিড বানাতে গিয়ে, কত মানুষকে যে বাধ্যতামূলক শ্রম দিতে হয়েছে ওই পিরামিড বানাতে গিয়ে, মানবতার বিরুদ্ধে। সেটা হয়ে গেছে সভ্যতা, ওইটা হয়ে গিয়েছে ভালোবাসার কেন্দ্রবিন্দু। পিরামিড ভাঙতে গেলে পরে মিশরের লোক জান দিয়ে দেবে। কত সহজে ইট পাথর কারো কাছে কি হয়ে যায়, ইলা হয়ে যায়। আল্লাহ থেকে ফিরিয়ে হয়ে গেছে, আল্লাহ কার জন্য জান দেবে না। কিন্তু কি এখন পিরামিডে একটা বোম পড়ুক, দেখা যাচ্ছে না আপনার ফারায় না, ফের আমাদের কি হ্যাঁ বলছে তোর বংশধর, ওই ফেরত দাস ছিল মিয়া, বংশধর মানে দেখা যাচ্ছে ফের আমাদের কাছে কি করতো, দাসত্ব করতো। ওদের পিঠের উপরে পা দিয়ে ফেরাউন ঘোড়ায় উঠত। তো ইতিহাসও হয়তো খেয়াল করে না, সংস্কৃতি, ওনার সংস্কৃতি, ওসব সংস্কৃতি পরিত্যাগ করি মানুষ মুসলিম হয়েছে। আমাদের মুসলিম হয়ে থাকি এই পয়লা বৈশাখ যেদিনের, এটা যাদের, ওই নাচ যাদের, আমাদের তারা আমাদের হতে পারে বাপদাদা, আমরা স্বীকার করছি, হতে পারে আমাদের হচ্ছে পূর্বপুরুষ, আমরা স্বীকার করছি, কিন্তু আমরা সেটাকে কি আমরা আমাদের পূর্ববর্তীরা যা করেছে ওইটাকেই মানবো, রসুল যা এনেছে ওটাকে মানবো না, আমরা এরকম বলিনি। আমাদের কোন একটা পূর্বপুরুষ আল্লাহ তাকে রহম করুক, সে হয়তো বলেছে না মেনে নিলাম। আমাদের পূর্বপুরুষ যা করেছে ওটাকে পরিত্যাগ করে কি করলাম, পরিত্যাগ করে গ্রহণ করা হয়েছে। কেন করেছো? সভ্যতা সংস্কৃতির যে দায়িত্বটা দেওয়া হয় আসলে জাহিলিয়াতকে কি করার জন্য, ফিরিয়ে দেখার জন্য। পহিলে যুগের জাহিলি আরব, জুলুম সেতাই সদাই সরব, জ্ঞানের আলো গিয়েছে নিভে, পাপের পাকে সকলে ডুবে, ধর্ম তাদের সেরে কুফর, দেবতা মানে কাঠ ও পাথর, এক আল্লাহ নেই কো ইমান, মানে না পুনরুত্থান, তাই তো সদাই লিপ্ত থাকে কঠিন কঠিন পাপের ছকে, কোন খারাপি হত্যা হনন অকারণ হয় যখন তখন, ব্যাগের ভয়ে নিজের মেয়ে দাফন করে মাটির গায়ে, এমন যুগে রসুল এলেন, এতিম হয়ে জন্ম নিলেন রবিআল আওয়াল মাসে, শেষ হতো। তো এই যে বিষয়টা, তাহলে আমরা তো ওটাকে পরিত্যাগ করে এসেছি। আরবরা এসেছে, ওদের যারা পূর্বপুরুষ ছিল তারা যা কিছু করতো মানত, ওগুলোকে পরিত্যাগ করে জাহিলিয়াত হিসেবে গণ্য করে কি করেছে, মুসলিম হয়েছে। তো এরকম ভাবে প্রত্যেকটা এলাকাতেই যে যা মুসলিম হয়েছে সে কি তার যে সংস্কৃতি, তার যে সভ্যতা, ওটা কি করেছে, ওটাকে পরিত্যাগ করে না মুসলিম হয়েছে। ওরা কিন্তু সেখান থেকে আরম্ভ করেছে কি সংস্কৃতি, তোমার সংস্কৃতি, তোমার ইতিহাস, তোমার হচ্ছে দেখা যাচ্ছে অমুক একটা জায়গায় খনন করা হয়েছে, একটা বৌদ্ধ মূর্তি পাওয়া গিয়েছে, ওটা দেশীয় সম্পদ, দেশের একটা কি সংস্কৃতি, মূর্তি হেফাজত করতে হবে। এখন ওইটা এখন দেখা যাচ্ছে যে জাদুঘরে তুলে রাখতে হবে, ওটা দেখা যাচ্ছে যে পাহাড় দিতে হবে, ওটাকে হেফাজত করতে হবে। কেন? তোমার সংস্কৃতি। তাহলে কাবা ঘরে যদি 360টা মূর্তি ছিল, তাহলে সেটা সেটা তো হচ্ছে সাহাবায়ে কেরামেরই পুরো পুরোহিতদের কি ছিল, জ্যান্ত সংস্কৃতি দিলেন। দেন কি করেছেন, এক একটা গোল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বলুন হক এসেছে, বাতিল দূরীভূত হবে। বাতিল তো দূর হয়ে যাওয়ারই জিনিস। আঘাত করেছেন নাকের উপর, কি সব কি ভেঙে তোরমার হয়ে গিয়েছে। কি সংস্কৃতি ঘটে বোঝা গেল? এই ফাঁকে এই পাকে আর পড়বা না, সংস্কৃতি সভ্যতা
সংস্কৃতি, সভ্যতা। শিল্প একটা আলাদা জিনিস। শিল্প শিল্প জিনিসটা হচ্ছে কি, শিল্প নাও অল্প, বেশি না, একটু কুমোর বাটি বানাই মাটি দিয়ে সুন্দর করে, এটা বলে শিল্প। শিল্প হচ্ছে গঠনমূলক কাজ যা মানুষের কাজে আসে, উপকারে লাগে। আর সংস্কৃতি হচ্ছে ওই কোন জাতির বোকামি। যদি ওইটা ইসলাম হতো ওটা সুন্নাত বলা হতো, সংস্কৃতি বলা হতো না। যদি ইসলাম হতো কি বলা হতো? সুন্নাত। আমাদের রসুলের সুন্নাত, সাহাবা কেরামের সুন্নাত, আমাদের তাবিদের সুন্নাত, তাবিদের সুন্নাত, কথা বোঝা যাচ্ছে? আর ওই জিনিসটা ওদের জাহের লোকদের রীতিনীতি, ওটা কি নাম চালাচ্ছে? সংস্কৃতি। নাচা নাচে, ওই যে খেমটা নাচ, মানে দেখা যাচ্ছে যে জিভ বের করে কি প্রতিবাদ করছে ইয়েতে, তো অনেকে কি বলছে, হাসছে, বলছে এ আবার কিরকম, এ আবার কি নাচ। কেউ কেউ বলছে সংস্কৃতি, কিছু বলা যাবে না, যার কি যার। তার মানে একটা জঙ্গলিপনাকে, একটা জাহিলিয়াতকে মানে মডিফাই করে মানুষের মধ্যে চালানোর জন্য কি করা হচ্ছে, নাম দেওয়া হচ্ছে কি মনে রাখা, যদি ছাড়া ভিন্ন কিছু মনে হয় এগুলো কেউ বলবে না। এটা অনেক গভীর জ্ঞানের বিষয় আমাদের, মানে মানে বাতবা বলতে পারো যে হচ্ছে, হ্যাঁ, সাদা মাটা কথা। আমাদের বেশি জ্ঞানী হুজুরদের নজরে পড়ে না, নজরে আমিন টামিন নিয়ে মারামারি করা এগুলো বেশি ভালো লাগে। ঠিক আছে, মানে এটা সংস্কৃতির নামে সংস্কৃতি সংযোগ করবে, বেশি বেশি যেই বলবে সংস্কৃতি বুঝে নেবা যে লোকটা কি আছে। এই জাহিলিয়াতকে ফিরে দেখাচ্ছে, পয়লি যুগের জাহিলিয়াত। যখন হচ্ছে মেয়েরা, কিছু মেয়েরা বেপরদা ঘোরাফেরা করছে, আল্লাহ বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই সেকেলে জাহিলিয়াতের মতো করে বেপরদা ঘোরাফেরা করবা না। ও তো পরিত্যক্ত হয়েছে। সেকেলে মানে কি? ওটাকে পরিত্যাগ করেই আরব মরুর বুকে কালেমার পতাকা পোতা হয়েছে। সেই পতাকা গাছ হয়ে ডালপালা ছড়িয়ে আফ্রিকা, ইউরোপ, এশিয়া, এই বাংলা পর্যন্ত ছড়িয়ে গেছে। ওটাকে পরিত্যাগ করে করা হয়েছে, ওটাকে বাদ দিয়ে করা হয়েছে। সেই সংস্কৃতি কথা যখনই বলবে বুঝবা যে পুরনো কোনো কিছুকে কায়েম করার চেষ্টা। যেমন পুরনো মৃত সুন্নাত জারি করা যেরকম শহীদের মতামত পায়, ওরা মৃত জাহিলিয়াত জারি করছে আর কি। মৃত জাহিলিয়াত জারি করার জন্য কি নাম দিয়েছে, কি বলছে নাহনু আবনাউল ফারায়না। কি আশ্চর্য কথা, এটা মুসলমানের মুখ থেকে কথা বের করে নিচ্ছে কি যে আমরা ফেরাউনের সন্তান। তো যখন আমি এই করে ধরেছি, আমার চ্যাটিং ম্যাটিং হতে এক সময় মিশরের মানে অনেকের সাথে আরবদের, তো মিশরের লোকেরা হেভি গোড়া, মানে হেভি দেশ, মানে গোড়া দেশ প্রেমী। মিশরের লোকদের দেশ প্রেম মানে আমাদের দেশ প্রেমে ওদের বেশি, কারণ ওদের সাহিত্য সংস্কৃতি বেশি। আমাদের কাছেটা কি, আমাদের তো খালি ওই সেই মানে কিছু ভাঙা থালা, হ্যাঁ, পাওয়া গিয়েছে কোথাও খুঁজে বুঝে, এছাড়া তো তেমন কিছু তো নেই। ওদের তো পিরামিড বিশ্ববিখ্যাত। ওদের দেশ প্রেমটাও কি একটু গভীর, একটু বেশ শক্ত শক্ত। তো আমি এরকম একজন তার নাম আদিল। তো কথা হচ্ছে সেটিং আরবিতে, তো লেখালেখি লিখে দিতে হতো, আবার এরকম দিয়েছিল আর কি। তো এরকম বিরাট দেশ প্রেমের কথা বলছে। তুই বলতে যে হচ্ছে, বলছে দেখো, হ্যাঁ, দেশ অনেক বড় ব্যাপার। দেশকে, দেশের, হ্যাঁ, আলোতে বাতাসে মানুষ বড় হয়, মানুষ হয়, ঠিক আছে। তো দেশকে কি বেচা যায়, জন্মভূমিকে কি বেচা যায়, আমাকে বলছে। আমি বলছি জন্মভূমিকে বেচা যায় না, যে কথাটা আপনি বলছেন, এটা জন্মভূমি যদি আপনি বলেন, যদি আপনার যে বাড়িতে জন্মেছেন, যে বাড়িতে, এ বাড়িটা বেচা যায়। আর পুরো দেশ বলেন, বুঝতে পারছেন আপনার নাই তো, আপনি তার মালিকই তাই কিভাবে যদি মালিক হচ্ছেন আপনি পুরো দেশের। দোকানটা জন্মভূমি কি বাঁচা যায়? জন্মভূমি বাঁচা যায়, জন্ম নিতে এই জন্য নাই, জন্ম নিয়েছি সেখানে এই জন্য বাঁচা যায় না এরকম না। আমি তো জন্ম নিয়েছি আমার বাড়ির মধ্যে, তাই না? আমি যে বাড়িটার মধ্যে জন্ম নিয়েছি ওটা বেঁচতে পারছি, হ্যাঁ, আমি যে বেচতে পারছি কারণে মালিক নাই বলে, মানে পোড়া যে দেশটা আমি বেচতে পারছি না কেন, মালিক নাই বলে। ওইটা আমাকে পেশ করছে যে কি মহত্বের ব্যাপার, এটা কি বাঁচা যায়?
তো যাই হোক মানে তার তুই বেলা কি করে, তোমার তো দলিল নেই ভাইয়া, তুমি বেলা কি করে? মানুষ মানুষ সম্পত্তি রাজা জমিদারের চাইলে পুরো এলাকার মালিক সব বেঁচে খেয়ে ফেলছে, আর বলছে বেরোতে চাই কিনা। যদি তোমার দলিল থাকতো তুমি কি বেঁচে পাইতে, এটা না যায়, এটা করা যায়। তো যাই হোক খুবই শক্ত দেশ প্রেমিক আর কি। কেন, যে দেশে যত বেশি জাহিলি সংস্কৃতি আছে ওর দেখবা কি দেশ প্রেমটা কি তত বেশি, আর যত বেশি জাহিলি হচ্ছে ওদের গোড়া শিকড় আছে দেখবা, মানে ইয়ে আমেরিকা ব্রিটেন এসে ওইগুলো বেশি বেশি করে খুঁড়িয়ে খুঁড়িয়ে বের করতে হবে। দেখাতে গিয়ে টাকা খরচ করে কি করবে, খুঁড়িয়ে বের করতে হবে। এ দেখো তোমাদের মধ্যবর্তী দেখেছো, হ্যাঁ তোমাদের সংস্কৃতি ছিল এটা, তোমরা তো এইটা। হ্যাঁ ওরা কি করবে, ওরা ইউরোপ আমেরিকা থেকে এসে খুঁড়িয়ে বের করতে হবে, মানে সাঁতারের সিং। আর তার কাছে ওই নিয়ে এদের ইমান কি হবে, পড়ে যাবে হুমকির মুখে। এই হচ্ছে সংস্কৃতি। এরকম ইয়েতে আলজেরিয়া আল জাজাইর যেটা বলা হয় মরক্কোর পাশে আর কি, আমাদের ইতিহাসের ইতিহাস আছে 9 নম্বরে। তো ওখানে ওরকম ভাবে আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম যে ওই যে কিছু মানে মানে মূর্তি টুর্তি এরকম পাওয়া গিয়েছে, তো ওইগুলোকে জাদুঘরে দিতে হবে, সেভ করতে হবে, এটা আমাদের সংস্কৃতি। আমার কাছে আমার সংস্কৃতি আগে, এই যে কথাটা মানে কত বড় একটা কথা, যে সেটা হালাল হারাম হোক, মূর্তি হোক, সেটা মদ হোক, সেটা ইয়ে হোক, ওর যে সংস্কৃতি অনুষ্ঠান দেখা যাচ্ছে, আমি এমনি হয়তো এমনিতে মদ পান করে না, কিন্তু একটা সংস্কৃতি অনুষ্ঠান আছে, সংস্কৃতি মানে ওই সংস্কৃতি কি মদ পান করা উচিত। তো উনি কি, উনি মুসলমান, উনি মদ পান করেন না, কিন্তু ওই সময় কি করেন, মানে সংস্কৃতিটা হচ্ছে আগে, ধর্মের আগে কি সংস্কৃতি। তো শয়তান কিন্তু দেখবা সবসময় মানুষকে কি করবে, ওই ওই প্রিয় বস্তুটাকে ব্যবহার করে ওইটার মাধ্যমে আল্লাহ থেকে সরিয়ে নেওয়ার কি করবে, এমনকি সন্তানের স্ত্রী পর্যন্ত। তাই আল্লাহ বলেছেন, মনে রাখবা তোমাদের অনেক সন্তান অনেক স্ত্রী তোমাদের জন্য শত্রু স্বরূপ। কেন, দিনটা কি করবে, তাহলে বোঝা যাচ্ছে যে মানে আল্লাহ বিরোধী বিষয় দুটো, একটা হচ্ছে আন্দাজ অর্থাৎ তাগুত, তাগুত এখানে আসছে বলে। আন্দাজ হচ্ছে প্রিয় বস্তু, আন্দাজ কি প্রিয় বস্তু। তো এই প্রিয় বস্তু যখন মানে কারো কাছে আল্লাহ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার বিষয় হয়, ওটা কি হয়ে যাবে, আল্লাহ বলছেন যে কিছু কিছু লোক আছে কিছু কিছু বিষয়কে আল্লাহ থেকে বেশি প্রিয় জ্ঞান করে, আর মুমিনরা কি আল্লাহকেই বেশি প্রিয় মনে করে। তো সেই বিষয়গুলো কি, আমি বলছিলাম যে ব্যক্তিগত পর্যায়ে কিছু আছে, যেমন সন্তান প্রিয়, স্ত্রী প্রিয়, এগুলো ব্যক্তিগত আন্দাজ। আর তাদের সামষ্টিক আন্দাজ, সামষ্টিক আন্দাজ হচ্ছে একটা হলো সংস্কৃতি। সংস্কৃতি মানে একটা দেশের সবার কাছে সংস্কৃতিটা কি প্রিয়, সবাই পছন্দ করে। আমাদের যেমন বাংলাদেশের মতো শহীদ মিনার, এখন শহীদ মিনার, হ্যাঁ আমার মনে হয় যদি হ্যাঁ মানে অনেকেই হয়তো হুজুর হাজি পাজি কাজীদের কাছে কি জীবন দিয়ে দেবে, কিন্তু কি তো কি করবে না, ভাঙতে দেবে না। কারণ মাত্র হ্যাঁ এই 71 বছরই, মানে 71 সাল থেকে সরি 50 বছরই কি আমাদের অন্তরের মধ্যে গেঁথে গিয়েছে। আর হ্যাঁ 3000 বছর আগের থেকে আসা এই কোরআন তার অন্তরের মধ্যে করতে পারেনি, রাখতে পারেনি। এই জন্য ইসলাম ইতিহাসটা শিখতে হবে। আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা ইতিহাস জানি না, সিরাত জানি না। এই জন্য আমাদের অন্তরের ভিতরে খালি কি বাঙালি, হ্যাঁ রবি ঠাকুর 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি অহমদ, হেন তেন, তাদের কথা বেশি। এসব সাইপাস কম উড়ে চলে যাবে যখন আসবে হ্যাঁ যে উকবা ইবনে নাফি, উকবা ইবনে নাফি হ্যাঁ আরব থেকে বের হয়ে দখল করতে করতে যখন তিউনিস, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া ছাড়িয়ে মরক্কো চলে গিয়েছে, গিয়ে আটলান্টিক মহাসাগরের মধ্যে ঘোড়া দুটা ডুবিয়ে দিয়েছে, দিয়ে বলছে আল্লাহ এই সমুদ্রের কারণে যেতে পারলাম না,
তারা হলে তোমার দিন ছাড়া বিশ্বে ছড়ে যেতাম। আর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি অবক্ত মনে এই ফটো সেই ছেঁড়া এই সমস্ত নিয়ে কি আছে? এই জন্য আগে জানতে হবে কিভাবে, হ্যাঁ, বিয়ের সেনেগালের একটা ছোট্ট, মৌরতানিয়ার একটা ছোট্ট একটা হচ্ছে ইয়ের থেকে, দ্বীপ থেকে শুরু করে আব্দুল্লাহ ইবনে ইয়াসিন একজন আলেম একা শুরু করেছে করে মানুষকে ইলম শিখাতে কিভাবে মরক্কো আলজেরিয়াতে বড় রাষ্ট্র কায়েম করে সেখান থেকে সমুদ্র পাড়ি দিয়ে স্পেনে গিয়ে ফ্রান্সের রাজার সাথে যুদ্ধ করেছে। কোথায় মানে কলিমুদ্দের মধ্যে কি হয়েছে? বন্দী হয়ে গেছে আমাদের জাতি। আমাদের জাতি তো এই সব না তো। আমার দিন হচ্ছে ইসলাম। সমস্ত নবীদের নাম উল্লেখ করেছেন, ইব্রাহিম, ইয়াকুব, ইসহাক, দেখা যাচ্ছে তারপরে রাসূল সাল্লাম, হ্যাঁ, দেখা যাচ্ছে সুলাইমান, দাউদ, দেখা যাচ্ছে কি এই সমস্ত এই জাতি তোমাদের জাতি, আমি তাদের রব। আর সব ক্ষুদ্র একটা পরিবারে কি করছে? নিজেকে নিজে খাঁচাই বন্দি করছে, নিজে খাঁচাই বন্দি করছে। কিসের কৌশলে? শিয়াল পণ্ডিতের কৌশলে। এক বাঘ ছিল এক রাজার দিতে বান্দা, আমরা ছোটবেলায় পড়েছি। দিয়ে রাজা সবাইকে দাওয়াত দিয়েছে, তো ওই দাওয়াত খেতে অতিথিরা সেই খাঁচার পাড়ি দিয়ে আসছে, তখন ওই বাঘ সবাইকে বলছে আমাকে একটু খুলে দাও। তো কেউ খুলছে না, সেখানে আসলে একটা হুজুর, তার কাছে কান্নাকাটি করেছে, সে খুলে দিয়েছে। তখন বাঘ বলছে যে হচ্ছে তোমার আমি খাবো। তখন বলছে কেরামন নয় কথা, তোমার আমি খুলে দিলাম, তুমি আর খাওয়া? বলছে তোমার আগে বুঝতে হতো, আমার তো নামই বাঘ, বাঘে বলে যদি না খাই তখন নামই থাকবে না, তোমার বুঝতে হতো। তার বলছে যে তখন সেখানে দাঁত হয়েছে শিয়াল, তো শিয়াল কি হয়েছে বলছে এই ব্যাপার। তখন বলছে যে না, বাঘই বলুক কি হয়েছে। তখন বাঘ বলছে যে এই দেখো আমি খাঁচায় ছিলাম, এই লোকটা রাস্তাতে যাচ্ছিল। বলছে বুঝলাম না, কি হলো? এই রোডটা খাঁচায় ছিল, তুমি রাস্তায় যাচ্ছিলে? বলছে না, আমি ছিলাম খাঁচায় আর ও রাস্তায় যাচ্ছিল। বলছে রাস্তাটা ছিল খাঁচায়? বলছে তুমি তো বিরাট বোকা। বলছে আমি একটু বোকা, আমাকে তো দেখিয়ে দেন, আমাকে একটু দেখিয়ে দেন। তখন এবার ওই বাঘ বলছে এই দেখ আমি এরকম করে খাঁচায় ছিলাম, খাঁচায় ঢুকেছি। তখন শিয়াল বলছে দরজাটা কি এরকম বন্ধ ছিল? দরজা কি এরকম বন্ধ ছিল? ওরা কি করেছে? বলছে হ্যাঁ, বলছে বিচার হয়ে গেছে। বিচার কি? আমাদের সুবৃহৎ মানে মহাসাগরের মধ্যে আমরা রয়েছি, আমাদের আলোচনা। হ্যাঁ, এরপর তো আসলে তোমাদের আসল তো হচ্ছে জান্নাত, সেখানে বাবা আদমকে রাখা হয়েছিল, সেখান থেকে আমাদের বলে আমরা বের হয়েছি, কি প্রশস্ত জায়গায় আমরা রয়েছি, সেখান থেকে টেনে নিয়ে গিয়ে খাঁচায় বন্ধ করে। হ্যাঁ, তুমি সংস্কৃতি তোমার ওই হাড় কাঠ পাওয়া গিয়েছে মেলা বছর আগেরটা, তো তার আগেরটা কি হয়েছে? আগেরটা আমার কি এটা ভাঙড়ি, এটা ভাঙা মনে করো যে, হ্যাঁ, মানে কোন বাটি কোন রাজা খেয়েছে ওই বাটিতে অর্ধেক ভাঙা পড়ে যাচ্ছে, আমি তো খেতে পারবো না। আমার কি তার মধ্যে? আমার কি আমার কি আছে? ওইটা নিয়ে মানে ঐতিহ্য সংস্কৃতির কথা বলে কি করতে কথা বলা হচ্ছে, এই সংস্কৃতি হচ্ছে এই ডিজিটাল যুগের ডিজিটাল ধোঁকা, এর থেকে দূরে থাকতে হবে। সংস্কৃতির আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের যতটুকু সংস্কৃতি ইসলামী সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি ওর ইসলামের নামও আছে সুন্নাত, ওর ইসলামের নামও আছে। রাসূলুল্লাহ বলছেন উত্তম রীতিনীতি কি বলা হয়েছে ইসলামে? সুন্নাত বলা হয়েছে। যেটা সুন্নাত, রাসূলের সুন্নাত, নবীদের সুন্নাত বা তরিকা, সাহাবায়ে বলছে এটা এরকম তরিকা। এ বিষয়ে দেখাচ্ছে কি মানে মানুষকে শিক্ষা দেওয়ার তরিকা, মানুষকে ভালোর দিকে নিয়ে আসার তরিকা সুন্নাত। কথা বলে গেল, ওটা আমার নাম দেবো কি? সুন্নাত। ইসলামী সংস্কৃতি যেটা, এটা সুন্নাত।
আর যে সংস্কৃতিটা আমাদের নিয়ে যাবে জাহিলিয়াতের দিকে, আমাদেরই পূর্বপুরুষদের, আমি স্বীকার করছি যে আমাদের পূর্বপুরুষ, কিন্তু সেই সময় তো পূর্বপুরুষরা তারা যে ছিল জাহিলিয়াতের মধ্যে, ওইটাকে ঘোষণা করি তো আমি মুসলিম হয়েছি। মুসলিম কিভাবে হয়েছে? আমি কি কথা দেখছে, একটা গুহার মধ্যে গিয়েছে, কি দেখছে যে ছবি আঁকা রয়েছে, ছবি ছবি আঁকা রয়েছে। সংস্কৃতি শুনলেন কিরকম ছবি? মানে খাটের উপরে স্বামী স্ত্রী সহবাস করছে, এটা সংস্কৃতি। কি করতে হবে? ওইটাকে ফলো করে বেডরুমে টাকা রাখতে হবে। কেন বলতে তুমি ওই পশুটা, হ্যাঁ তুমি হচ্ছে এই অসভ্যটা, তুমি এখন এখন বুঝুন হবে কেন? তুমি এখন হচ্ছে কিসের কি? তুমি তুমি ওইটা, তুমি ওই ফেরাউন, তুমি ওই পিরামিডের মধ্যে ঢোকো, তুমি ওই সমস্ত মধ্যে ঢোকো, তুমি ওই বৌদ্ধ মূর্তির মধ্যে ঢোকো। বৌদ্ধ মূর্তি পাওয়া গিয়েছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে বের করছে, কারা বের করছে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমেরিকানরা। কিন্তু তোদের এটা দেখ, তোরা সব বৌদ্ধ। আমরা জানি যে আমাদের পূর্বপুরুষরা ছিল ওই সবই। আরবদের পূর্বপুরুষ মুশরিক ছিল, হবল মানে লাত মানাত উজ্জা হবল এসব তাদের দেবতা সকল আমরা জানি। কালী মূর্তি পাওয়া গেছে, কালী মূর্তি, বিরাট দাম, বিশ্বর দরবারে কি বিরাট ব্যাপার। এত ওই সময় অমুক আমলের মূর্তি সংস্কৃতি হয়ে গেছে কি, ওইটা একজনের অন্তরকে নাড়া দিচ্ছে, আমার দেশের সংস্কৃতি। বিশেষ করে কাদের, বিশেষ করে কাদের? হ্যাঁ, যে ছেলেকে আপনি টাকা দিয়ে ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন তার, যে ওসব পড়ে না তার অত টানাটানি হয় না। আর যে পড়ে একটু বেশি তার কাছে কি আছে? তার কাছে আবার মনে করে আমি বিদ্যা পেয়েছি বাবার থেকে বেশি। বাপ বোঝে না আরো কি, ওদিকে বাপ কামাই করে খাওয়াচ্ছে, আর কিন্তু কামাই করার বুড়ো কথা নেই, কিন্তু কিন্তু বাপ বোঝে না, ওকে বোঝে যে আমার টাকা দিয়ে পড়ে সে আমার টাকায় বেইমান হয়ে যাচ্ছে, আমার টাকায় অবাধ্য হয়ে যাচ্ছে, আমার টাকায় আমার ইসলামকে ছেড়ে সে আমার টাকায় ওই আবু জেহেলের জাহেলিয়াতকে ক্রয় করছে। কিসের নামে? সংস্কৃতির নামে। মনে থাকবে, সভ্যতা সংস্কৃতি, সংস্কৃতি আমাদের সংস্কৃতি। তো সামষ্টিক বিষয়। আর হচ্ছে কি, ওই যে নেতা, নেতা মানে সংস্কৃতি আর কি নেতা। তো আমাদের তো দেখো বলে না যে হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের কি হলো, 71 সালে যুদ্ধ হলো। হ্যাঁ, তো পাকিস্তানেরও নিশ্চয় দোষ ছিল, তারা অনেক অধিকার দিইনি, বাংলাদেশের লোকেও তাদেরকে ভাই ভাগ্য মনে করতে পারেনি। তো এখন যেরকম বাংলাদেশেও তাই মানুষের বলি যে বাংলাদেশেও কি সবাই সমান পাচ্ছে? আজকে বাংলাদেশে যখন যে দল ক্ষমতা আছে সেটা লোক বেশি পাচ্ছে, অন্য দল কম পাচ্ছে। কিন্তু একই দেশের বলে আর ভাগ যে আমরা স্বাধীন হয়ে যাবো, এ কথা দাবি উঠছে না। যদি এইভাবে দেখতাম যে খালু তো আমার ভাই খাচ্ছে, কথা মানে অনেকে কথাগুলো খুব মানে ভাবে দেবে যে খাচ্ছে, কে খাচ্ছে? পাকিস্তানের লোকেরা খাচ্ছে, কাদের বাংলাদেশের কাছ থেকে খাচ্ছে। পাথর করে নেওয়ার কারণে যেটা বড় মনে হচ্ছে। যদি আমরা কত কে খাচ্ছে? মুসলমান খাচ্ছে, মুসলমানের কথা বলে মনে করলে যেত না। এখন যেরকম মনে করছে আমরা যে বাংলাদেশের মধ্যে খাচ্ছে, একদল খাচ্ছে, একদল কাছে নিয়ে খাচ্ছে, কি বলছে? ও বাঙালি তো বলছে না, আলাদা করে দিতে হবে। যাই হোক, এই বিষয়গুলো বোঝার একটাই ছিল। যুদ্ধ হয়েছে, যুদ্ধ বিগ্রহে প্রচুর লোক মারা গেছে, শুধু মারা যায়নি, অনেকের মানে জানা নেই। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়েছে যে যুদ্ধ বিগ্রহ আর তৈরি করলে কি হয়। হ্যাঁ, আমাদের দেশের জিনিস নিয়ে গিয়ে কম দামে নিয়ে যায়, ডবল দামে এসে ফের বিক্রি করে, এখান থেকে পাকিস্তানে যায়, পাকিস্তান থেকে ফের ঘুরে এসে বিক্রি হয়, কি হয়, দাম ডবল হয়ে যায়। আমাদের দেশের সবকিছু তারা নিয়ে যায়, ফের এসে এই করে আমরা দেখাচ্ছে আরো কম দামে পাবো, কমে খাবো। কি হলো? দুর্ভিক্ষ হলো, দুর্ভিক্ষ হয়েছিল, মানুষ ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেত, দুর্ভিক্ষ হয়েছিল এই যুদ্ধের পরে, প্রচন্ড কঠিন দুর্ভিক্ষ হয়েছিল। মানুষ সব হচ্ছে দু একটা জায়গায়, কিছু কিছু জায়গায় লঙ্গরখানা খুলে সরকার থেকে খাবার খাওয়ানো হতো। সরকার থেকে খাবার খাওয়াবে, কটা দায় খাওয়াবে?
দুর্ভিক্ষ, কঠিন দুর্ভিক্ষ হয়েছিল। এরপরে তো কি কারণে শেখ মুজিবকে মারলো মানুষ? কি কারণে মারলো? মানে কঠিন পরিস্থিতি হয়েছিল, সেই কারণে মারলো। তো সেই জিনিসটা, যে জিনিসটার কারণে এই পরিণতিটা হয়েছিল, সেইটা আমাদের কাছে সংস্কৃতি হিসেবে এটা মহান যুদ্ধ হয়ে আছে আমাদের কাছে। সেটা অনেক প্রোপাগান্ডা, অনেক প্রচারের কারণে, অনেক প্রচারের মাধ্যমে সেটা কি হয়েছে, সঠিককে বাতিল করে দিয়ে মিথ্যাকে বেশি বেশি ফুলিয়ে কি করা হয়েছে, ওইটাকে হচ্ছে আমাদের মধ্যে ঢোকানো হয়েছে কি মহান মুক্তিযুদ্ধ। তো এই বিষয়ে যেটা বলছি যে তাহলে মানে কি হয়, সংস্কৃতির বিষয়ে বললাম। আর নেতা, নেতা তার মানে কোন ব্যক্তিকে বিরাট নেতা মনে করে, বিরাট নেতা মনে করে। তো দেখা যাচ্ছে তার মধ্যে দিন দান কিছুই নেই। দিনের কারণে কাউকে ভালোবাসা কিন্তু দিনকে ভালোবাসা, এবং এই ভালোবাসার মূল্য এত বেশি যে হাসুরের ময়দানে 7 শ্রেণীর লোককে ছায়া দেওয়া হবে আরশের, যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। তার মধ্যে একজন হচ্ছে যে আল্লাহর জন্য ভালোবাসে কাউকে, আল্লাহর জন্য ঘৃণা করে। এবং ওইটা হয়ে গেছে বর্তমানে ওই বলছে যে ধর্মান্ধ, ওইটা হয়ে গেছে বর্তমানে কি দিনের জন্য কাউকে ভালোবাসলে সেটা কি ধর্মান্ধ। এইবার ভালোবাসে বেদিনের জন্য। কারো কাছে ভালোবাসা হয়ে গেছে কিনা রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছে, তারপরে মনে করেন যে নিউটন, আইনস্টাইন, মেসি, বুঝলে না যে সলেমান শাহ মানে তোমার করেছে, সিনেমা করেছে, করে মারা গিয়েছে, তার জন্য আত্মহত্যা করে মেয়েরাও আত্মহত্যা করতে করেছে, মানে প্রিয় হয়ে গেছে, বুঝলে প্রিয় হয়ে গেছে। তো বলো না যে অমকের আদর্শ তমকের আদর্শ, এই বিষয়টাও কোরআনে এসছে। আল্লাহ বলছেন যে যেদিন যাদেরকে মানা হচ্ছে এরা, যারা মানছে এদের কাছ থেকে পৃথক হয়ে যাবে, খোঁজ নেবে না, তখন এরা বলবে হায় আফসোস, যদি আজকে আমরা একটা চান্স পাতাম আমরাও তোমাদের কাছে দূরে থাকতাম। সেদিন তোমাদের পেছনে ঘুরে বেরিয়েছি, ওরা বাসি বিনা বাজিয়েছে আর নর্তকের মতো সারা জাতি নেচেছে। সারা জাতি কি করেছে যে এইটা করা উচিত, বিভক্ত করে ফেলতে হবে, বিভক্ত করে ফেলতে হবে, ভাগ করে ফেলতে হবে। আর সে মাঝি গান গাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে যে মানে চাষি দেখা যাচ্ছে চাষ করতে করতে লাইফের লেস করছে, মানে সবাই কি বিনা বিনা বাজিয়ে দিয়েছে একেবারে। মানে নেতা, নেতা কিন্তু ফেতনাদেরও নেতা হয়, আবার কি ভালোরও কি হয় নেতা হয়। তো এই ফেতনাবাজদের নেতারা যখন নেতৃত্ব দেয় তখন কিন্তু ফেরাউনের মতো যে হ্যাঁ ও আদাল্লাহ ফিরআউনু কওমাহু ওয়া হাদা, ফেরাউন তার সম্প্রদায়কে পথভ্রষ্ট করে ফেলেছে, পথ দেখাতে পারেনি। যারা বছর নেতা হয়, এই নেতার কারণে কি আশ্চর্য অবাক হয়ে যায়, রবের দিন রসুলের শরীয়তকে অমান্য করে একজন নেতার কারণে অবাক হয়ে যায়। যে আমার হয়তো নাম জানে না, যদি বেশ থাকে তাও নাম জানে না, আমার এখানে নাম জানার প্রশ্নই আসে না। সে আমার কোনদিন খোঁজে দেবে না যে অমুক খেয়েছে কিনা, আর তার ভালোবেসে কি করছে। হ্যাঁ, আমি আজকে হঠাৎ করে জিনিস মনে হলো, মা দোয়া করছে, মা ছেলেকে বলছে যে হচ্ছে অসুস্থ হয়ে গিয়েছে, মানে পড়াশোনা করেছে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, তারপর দেখা যাচ্ছে যে শিক্ষিত, হ্যাঁ মডার্ন, আল্লাহ নাম তো সে করেই না, নামাজ ফাম তো পড়েই না, দিয়ে ছেলে অসুস্থ হয়েছে, তখন হ্যাঁ বিরাট অসুস্থ হয়েছে, তখন বলছে আল্লাহ ছেলের রোগটা ছেড়ে দাও, রোগটা ছেড়ে দাও। তখন এই ছেলে বলছে আল্লাহ কি তুমি যে দোয়া করলে মানে কি ছেড়ে দেবে কি, কে ডাক্তার, কে যার কাছে চাচ্ছে তার প্রতি তার ভালোবাসা বিন্দু মাত্র নেই। ছেলেকে এত ভালোবাসে যাকে মোটেও ভালোবাসে না তার কাছে চাচ্ছে ছেলের কারণে, ঠিক আছে, মানে তার নাম কখনো তার মুখে আসে না, কিন্তু ছেলেকে ভালোবাসে।
তো আল্লাহ কি তিনি বসে গেছে কি কোনদিন তার কাছে মুখ থেকে কি আল্লাহ আপনারা শুনিনি। আল্লাহ বলছেন যে তুমি আমার নামকে পেছনে ফেলে দিয়েছো, রিয়া পেছনের দিকে ফেলে দিয়েছো, আমার নামকে কোরআনকে পেছনে ফেলে দিয়েছো। তো এই যে বিষয়টা বলতে চাচ্ছি যে নেতা সংস্কৃতি নেতা সামষ্টিক হচ্ছে সামষ্টিক কি সামষ্টিক হচ্ছে আন্দাজ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন করলেন, যখন বললেন ওদেরকে বোঝাইলেন, ওই যে মূর্তি ভেঙে ফেললেন, আর বড় মূর্তিটার এটা কোরআন আছে কিন্তু এটা গল্প না, বড় মূর্তিটার গলায় হচ্ছে ঝুলি দিলেন কোরআন। তখন ওরা এসে বলছে যে কে ভাঙলো, বলছে এই ভেঙেছে। আমরা জিজ্ঞেস করো, আর জিজ্ঞেস করো আর কি। তখন বলছে যে তাদের মাথা নত হয়ে গেছে, কোরআন এসছে মাথা নত হয়ে গেছে। তখন বলছে তুমি তো জানোই এরা কথা বলতে পারে না। বলছে ঠিক তোমাদের এমন কিছু ইবাদত করো যা তোমাদের কোন লাভ ক্ষতি কিছু করতে পারে না। এবার কি বলছেন, বলছে যে ওকে আগুন চালিয়ে পুড়িয়ে দাও, অংশুরু আলিহাতাকুম তোমাদের উপাস্যদের পক্ষ থেকে বদলা নাও। তখন কথা বললেন, আজকে তোমরা মূর্তিগুলোকে কেন্দ্র করে ভালোবাসার প্রাচীর গড়ে তুলেছ আমার বিরুদ্ধে। তোমরা একে অপরকে একজোট হচ্ছে কিসের ভিত্তি করে, আমরা মূর্তিকে ভিত্তি করে তোমরা কি করেছো মাওয়াদ্দাতা বাইনিকুম তোমাদের মধ্যে ভালোবাসার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছো মূর্তিকে। কিয়ামতের দিন তোমরা অস্বীকার করবে না আমি তো উপস্থিত ছিলাম না, আমি সঙ্গে ছিলাম না। এক নেতার আন্ডার একতাবদ্ধ হয়ে দেখা যাচ্ছে হকের বিরুদ্ধে বিরাট মিছিল বের করে ফেলেছে, মেরে ফেলতে হবে মেরে ফেলতে হবে। যার আমরা একতাবদ্ধ হয়েছে ওদের ও বলবে আমিও খাচ্ছিলাম না, আমি বলবে কি আমার সঙ্গে এক ফুল বাদকুম বাদা তোমরা একে অপরকে অস্বীকার করবে ওই দিন। তো এই হচ্ছে আন্দাজের যে ব্যাখ্যাটা। এই আন্দাজ যুগে যুগে আসবে, ক্ষণে ক্ষণে আসবে, ব্যক্তি হয়ে আসবে, বস্তু হয়ে আসবে, মূর্তি হয়ে আসবে, কখনো প্রাইভেট হয়ে আসবে, সংস্কৃতি হয়ে আসবে, সভ্যতা হয়ে আসবে। আল্লাহ দিন থেকে ফেরানোর কি করবে, চেষ্টা করবে। কখনো ব্যক্তিগত জীবনে কারো সন্তান হয়ে আসবে, কারো বাবা মা হয়ে আসবে, কারো স্ত্রী হয়ে আসবে, কি আল্লাহ দিন থেকে ফিরে নেওয়ার জন্য চেষ্টা করবে। যখনই এরকম হবে তখনই কি করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। মুসা আলাইহিস সালামের সময় যে জাদুকররা ওই যে মুসা সালামের সঙ্গে প্রতিযোগিতা হলো, তখন ওরা সব দড়ি টড়ি গুলো ফেললো, সাপ হয়ে গেল। উনি একটা লাঠি ফেললেন, সমস্ত সাপগুলো কি করলো, গিলে ফেললো, খেয়ে ফেললো। তখন ওরা কি হলো, ফাউলকিয়া সাহারাতু সুজদাদা ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। তো কি হলো, তখন এরা সব কি হলো, সাজদায় পড়ে গেল। তারা বলল আমরা মূসা এবং হারুনের রবকে মেনে নিলাম। তখন ফেরাউন বলছে যে হ্যাঁ তোমরা মেনে নিলে, আমার কাছে কিছু আমাকে বললেই না, আমার কাছে পারমিশন অনুমতি নিলেই না, তোমাদেরকে আমি হ্যাঁ শুলে চড়াবো, তোমাদের আমি হাত পা কেটে দেবো, এরকম ভয় দেখাচ্ছেন। তখন বলছেন লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বাইয়িনাতি ওয়াল্লাযী ফাতারানা ফাকদি মা আনতা কাদ ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া। বলেন আমাদের কাছে যে হক এসেছে এবং আমাদের যিনি সৃষ্টি করেছেন, আমরা তার তুলনায় তোমাকে বেশি প্রিয় জ্ঞান করবো না। নেতা নেতাগিরি ফলাচ্ছে। যখন দাওয়াত পেয়ে গেলেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বিকা ফিনা ওয়ালিদা তোমাকে ছোট থেকে মানুষ করলাম না, ফেরাউন বলেছিল আমার কাছে কতদিন ছিলে, ছোট থেকে মানুষ করেছি তোমাকে আমি। তো ওই যারা জাদুকর ওদেরকেও বলছে আমাকে বললেই না, নেতার একটা
আমি তোমাদের নেতা, আমাকে তোমরা বললেই না, দাঁড়াও তোমাদের আমি শাস্তি দেব। বলছেন যে লান্নু রাখা, তোমাকে আমরা বেশি প্রিয় জ্ঞান করব না, তোমাকে বেশি ভালোবাসবো না, ওই হকের থেকে যা আমাদের কাছে এসেছে এবং সেই রবের থেকে যেটা আমাকে সৃষ্টি করেছে। এই কথাটা প্রত্যেকটা ব্যক্তিকে বলতে পারতে হবে যে আমাকে কোনো একটা ভালোবাসার অজুহাত দিয়ে আল্লাহর দিন থেকে সরাতে চাই, যে আমি তোমাকে আমার রবের থেকে, আমার হক দিনের থেকে বেশি প্রিয় জ্ঞান। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান আনে ওরা বেশি ভালোবাসে কাকে? আর কিছু লোক কি করে, অন্য কাউকে ভালোবেসে আল্লাহ থেকে কি করে, দূরে সরে দেয়। তাহলে এই হচ্ছে আন্দাজের বিষয়টা। আন্দাজ দুই প্রকার হয়, সামষ্টিক হয়, সামষ্টিক ক্ষেত্রে সংস্কৃতি, নেতা, এসব বিষয় হয়। আর হচ্ছে তোমার ব্যক্তিগত হয়, যেমন সন্তানাদি, স্ত্রী, হ্যাঁ, বাসস্থান, বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, এখন কি আন্দাজ হয়ে যায়, ওইটার কারণে দিন থেকে কি করে, দূরে থাকে, সরে যায়। কিন্তু ওই জায়গায় বলতে বাধ্য হবে যে আমি তোমাকে বেশি প্রিয় জ্ঞান করব না, আমার রবের থেকে, আমার হক দিনের থেকে বেশি প্রিয় জ্ঞান করব না। আর তগুত, মূলত যদি তগুতের কথা যদি বলা হয়, তগুত হচ্ছে বলছে যে সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী। তার মানে আমদাদের সঙ্গে তগতের একটা মৌলিক পার্থক্য আছে, সেটা হলো দুটো কিন্তু আল্লাহ বিরোধী শক্তি, মানে দুটো কিন্তু কি, ওই যে এখানে দেখেন কি করলো, কি করলেন, বলছেন যে মুমিনরা আল্লাহকে ভালোবাসে আর কিছু লোক আমদাদকে ভালোবাসে। আল্লাহ খাতে কি হলো, আর বলছেন যে আল্লাহতে ঈমান আনে, তগত কি করে, অস্বীকার করে। তগত কি হচ্ছে আল্লাহ খাতে? পার্থক্য হলো তগত চেপে বসে, যে কে বসে, আর আমদাদ ভালোবাসে, সে নিজেই ও বসায়, ওই কি করে। আর তাগত যে কে বসে, জালেম শাসক, জালেম শাসক, দেখা যাচ্ছে শয়তান। কেউ কি শয়তানকে ভালোবাসে? ভালোবাসে না, কিন্তু শয়তান কিন্তু প্রত্যেকটা মানুষের অন্তর মধ্যে বসে বসে কি করে আনুগত্য নিচ্ছে, কিন্তু এর নাম দিয়ে, এইটা কর, এইটা তোর অমুক নেতা বলে গিয়েছে, এইটা লালনের আদর্শ, গাঁজা খা, মানে কি করছে, যে যাকে ভালোবাসে ওই আমদাদকে ব্যবহার করে ও কিন্তু যে কি বসে খেয়ে চলে যাচ্ছে। মানে দেখা যাচ্ছে যে যাকে ভালোবাসে, মনে করো যে কেউ যদি ভালোবাসে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছে, দেখা যাচ্ছে তার নামে আল্লাহ, তার তিনটে ইলাহ, আল্লাহ, ঈসা, তার মা, তিনটে ইলাহ, এরকম একটা মতবাদ তার নামে চালিয়ে দিয়ে কি করছে। অনেক আমাদের পীর ফকিরদের ক্ষেত্রে আবু কাদের জিলানী অনেক কাহিনী বানিয়ে, এক কথায় যে যাকে ভালোবাসে, এবং এমনকি মূর্তি, যে মূর্তিকে ভালোবাসে মানুষ, তাহলে সেই মূর্তির মধ্যেও শয়তান বসে যে সাজদা মূর্তিকে করে, ও মনে মনে ভাব নেয় যে আমাকে করছে সাজদা, আমাকে করছে সাজদা, মনে ভাব নেয়। এটাও হাদিসে আছে যে ওখানে শয়তান থাকে, দেখে থাকে। দেখা যাচ্ছে কি যে কি বসে, মানে তাগুত কি, এদের শয়তানকে বলা হচ্ছে তাগুত, শয়তান হচ্ছে তাগুত, মানে যে কি বসে, যে কি বসে। অনেক সময় মূর্তিও তাগুত হতে পারে। মূর্তি কি, মূর্তি নিজে যে কে বসে না, দেখা যাচ্ছে একটা সমাজ, একটা রাষ্ট্র তাকে জোর করে বসে দিতে পারে। দেখা যাচ্ছে কি, ওই এলাকার লোকদের মানে বাধ্য করছে মূর্তি পূজা করতে, হয় না, এদের মূর্তি কাজ পারে। এই জন্য তগতের ক্ষেত্রটা হচ্ছে যারা যে কে বসে, আর আন্দাজ হচ্ছে কি যাকে অন্তরে সে বসায়। এই দুই শ্রেণী কিন্তু কি করতে পারে, আল্লাহর দিন থেকে মানুষকে অন্যদিকে সরিয়ে নিতে পারে, যে কে বসায়। তো যে কে বসানো উদাহরণটা দিই, দেখেন আনুগত্য কয়েক প্রকারের আছে। আমি বলি যে এই যে কে বসা যদি আমি সিরিয়াল করি এখন, যে কারা কারা আমাদের ওপরে যে কে বসতে চায়, যে কে বসে, মানে বাধ্য করে বসে, অর্থাৎ না তাদেরকে না মানলে, তাদেরকে কথায় আনুগত্য না করলে তারা শাস্তি প্রদান করে,
তারা দেখা যাচ্ছে যে হইচই করে, একটা কেস কাছারি করে, একটা মানে জেল জুলুম করে, একটা চাপ সৃষ্টি করে। আমি বলবো এই বিষয়টা যতগুলো আনুগত্য আছে এই সবটা ক্ষেত্রেই যখনই সে আল্লাহর বিরুদ্ধে ওই ফলাফলটা প্রয়োগ করবে, ওই ক্ষমতাটা, তখন সে তাগত হবে। মনে করেন কাদের আনুগত্য আছে? প্রথম বলি পিতা মাতা, পিতা মাতা কিন্তু আনুগত্য রয়েছে, এবং এই আনুগত্যটা কিন্তু ইসলামের দৃষ্টিতে প্রথম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরেই বলা হয়েছে যে তোমরা পিতা মাতা কি করো? আনুগত্য করো। এরপরে আছে অনেকটা বয়সের দিক থেকে আনুগত্য আছে, এটা অনেকেই আমরা এখনকার সমাজে আমরা ভুলে গিয়েছি যে মুরব্বীদের কিন্তু কি আছে, মানে একটা কম বয়সী ছেলেকে শেখানো উচিত সবসময় একটা বয়স্ককে দেখলে পারে এক সম্মান বজায় রাখা, একটু দেখাচ্ছে কখনো তার প্রয়োজন হলে তাকে হেল্প করা, তার স্যান্ডেল জুতো যদি দরকার হয় এগিয়ে দেওয়া, মানে এটা দাদাকে বা নানাকে হ্যাঁ কে বলে ঘাড়ে উঠে লাফ মেরে বসা না, তাদেরকে কি সম্মানও কিন্তু কি করা উচিত, শেখানো উচিত। তাহলে বয়সে একটা সম্মান আছে ইসলামে। এরপরে কি আছে? এরপরে ক্ষমতা ইসলামে রয়েছে, মানে আনুগত্যের অধিকার রয়েছে শিক্ষাগুরু, শিক্ষকদের একটা কি রয়েছে, এছাড়া একটা সমাজ আনুগত্য রয়েছে। এরপর আছে কি নেতা, নেতা যদি মুসলিম হয়, ইসলামী হয়, তার কি রয়েছে, ইসলামে একটা। এই প্রত্যেকটা ক্ষেত্র যদি পথভ্রষ্ট হয়ে যায়, যে সীমা লঙ্ঘন করে, তখন মানে কি দেখা যাচ্ছে বাপ মা চাচ্ছে ক্ষমতা আল্লাহর বিধানের বাইরে গিয়ে, তোমাকে ব্যাংকের চাকরি করা লাগবে, তোমার শুধু চাকরি কি বাপ মা হয়েছে শুরু করতে, শুধু চাকরি করতে হবে, কি হবে? ওই তাগত হয়ে গেল। সেই তাগত, তার যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা ব্যবহার করছে কোথায়? উচিত ছিল ব্যবহার করবে আল্লাহর পক্ষে, আল্লাহ বিধানের। এখন সে ইউজ করছে কোথায়? তো আল্লাহ বলছেন যে বিয়েতে সূরা লোকমানের ভিতরে যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছিল, হে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে পুত্র তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। আল্লাহ বলছেন আমি তো মানুষকে, এরপরে আল্লাহ বলছেন আমি তো মানুষকে পিতা মাতাকে মানতেই বলেছি। উদ্দেশ্য আছে পিতা মাতাকে তো মানতেই বলেছি, ঠিক পিতা মাতা তো এরকম বলা উচিত, তুমি সেটা কিভাবে করো না, তুমি হারাম করো না, তুমি নামাজ কায়েম করো, তুমি উঁচু ঘরে কথা বলো না, বলা হয়েছে। পিতা মাতা বলবে এরকম, যদি পিতা মাতা বলে যে ওই অমুক জায়গায় গিয়ে একটা মুরব্বী যাচ্ছে চর বেড়ে এসো, কি দেখা যাচ্ছে অমুক জায়গায় গিয়ে গালি গালাজ করে এসো, মস্তানি অমুক জায়গায় মস্তানি কর, গাড়ি নিয়ে যাচ্ছে তো গাড়িটা ধাক্কা লেগেছে দেয়ালের সাথে, ধাক্কা লেগেছে কেন? ওদের পাশে একটা রিক্সাওয়ালা যাচ্ছিল তো ওকে সেভ করতে গিয়ে কি তোর গাড়িটা বোধহয় চড় বেড়েছে ছেলেকে, এই জানিস গাড়ির দাম কত, ওদিকে ডলে দিতিস 20,000 টাকায় মামলা সমাধান হয়ে যেত। গাড়ির দাম আমার কোটি টাকা গাড়ি, ওখানে একটা আসর লেগেছে, ওখানে তোমার 20,000 টাকা শেষ। এই যদি শেখায় বাপ মা, তখন কি হবে? তখন তাগত হয়ে যাবে, তখন কি হবে? তাগত হয়ে যাবে। পরে মেয়ে বিয়ে করে নিয়ে এসছে, নিজে সেচতে হবে, যেভাবে শিলের উপরে ছেঁচা কি করতে হবে, ছেঁচছে না, এগুলো আমাদের বানানো। বাড়িতে বাড়িতে শাশুড়ি আর ইয়েতে ছেঁচছে না, আর ওটা বিরুদ্ধে কথা বললে পারে, বলছে যে ওনারা বাপ থেকে ছেড়ে সরে নিয়ে যায়। আমি বাপ থেকে সরে নিয়ে যাই যখন সরে গিয়ে আল্লাহর দিকে যাই, আমিও সরে নিয়ে যাবো। আর যদি বাপ ওরকম হয় লোকমানের মতো, যখন বললো আমার পুত্র, আল্লাহ উদাহরণ দিয়েছেন যে বাপকে মানতে, আমি তো মানতেই বলেছি, কিন্তু বাপটা কেমন হবে? ওই বাপ আবার তার উপরে রবকে মানতে হবে। এখন বড় ভাই ছোট ভাইকে হচ্ছে মারছে না, বড় ভাই বাপকে পেটাচ্ছে, তো বাপকে পেটানো দেখে ছোট ভাই দৌড়িয়ে যে বড় ভাইকে একটা চড় কষে দিয়েছে। তো বড় ভাই
আমাদের বড় ভাই, তো বড় ভাইকে বেড়েছে গোলা হয়ে গেছে, কিন্তু উনি যে বাপকে বেড়াচ্ছে গেছে না, তো উনি বাপ, তুমি তো আল্লাহ আইন কি করছো, অমান্য করছো, তোমাদের স্রষ্টা, তুমি উপরে পর্যায়ে তুমি সীমা লঙ্ঘন করছো। এই সীমা লঙ্ঘন করাটা কি? তগত। যার জানগত্য ছিল, ক্ষমতা ছিল, সেই ক্ষমতাটাকে আল্লাহর দিনের পক্ষে ব্যবহার করার কথা ছিল। সে বলবে ছেলে শিরিক করবে না, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়ালা তুসাইর খাদ্দাক লিন-নাস, মানুষের কাছে ঘাড় তেড়া করে বেড়াবে না। কি ফাইল উপদেশ যে গেলে পারে মুখে অহংকারে মুরগিরা করতে থাকে, হ্যাঁ, মানে ওই যে রানী খেত রোগ হয় না, মানে মুরগি, হ্যাঁ, এরম করে থাকে, ঘাড় এরম করে থাকে। তো এই এটা রোগ, মানে ঘোড়া বা উটের ঘাড় তেড়া রোগ, মানে সোজা হয় না, এই এরম করে থাকে। হ্যাঁ, তাহলে বলছে যে এই ওই রকম ভাবে ঘাড় তেড়া করে থাকবে না, যে মানে ভালো লাগছে না, দেখতে থাকছে, মানে হাসি মুখে দেখা করবা। কি চমৎকার বলেছেন ছেলেকে, কে? লোকমান হাকিম। আল্লাহ এরাম বাবা আগে, এর পরে সেটা আনুগত্য কথা বলো। বলেন আমি তো মানুষকে বাপকে মানতেই বলেছি, কিন্তু যদি তারা তোমাকে আমার বিরুদ্ধে শিরিক কুফর করতে উৎসাহিত করে, তুমি সেটাকে কখনো, এই আয়াতের ভিতরেই বলছেন। এজন্য উত্তম বাপ হতে হবে, তাহলে তা আনুগত্য করতে বলতে আমরা বাধ্য হব। আমাদের ঘরে কয়টা মাথা, আল্লাহ যাকে আনুগত্য করতে আদেশ করেছেন আমরা তার বিরুদ্ধে যেতে বলবো? আমার সারাজীবন ধরে হাদিস কোরআন পড়ছি কি এই জন্য নাকি যে বাপ মার বিরুদ্ধে কথা বলে আমরা আমাদের আমল নষ্ট করবো? সেটা না। তুমি যদি আমার বাবার গায়ে হাত দাও, তোমার ছোট ভাই আমি ভাই, আমি তো বড় ভাই, তুমি তো আল্লাহর আদেশ অমান্য করছো, তোমার তোমার বিরুদ্ধে তখন যাবেই। এরপরে কি আসছে? এরপরে হচ্ছে মনে করেন যে বয়স্ক মুরব্বীরা, সমাজের লোকেরা কি যদি দাঁড়িয়ে রাখলো, মামা এসে এই তো দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে এখন, খালা এসে মানে বয়স্করা কি টর্চা সরে গেছে, টর্চা আরম্ভ হয়ে গেছে। একটা বাচ্চা ছেলে মেয়ে তখন ইমাম জেগে উঠেছে, আজকে বাড়িতে বুঝতাই যদি এক গ্লাস পানি নিয়ে আসে আর মা দোয়া করে সে অলি হয়ে যায়, তো সে আজকে একটা ইসলাম মেনে চলছে, একটা ভালো কাজ করছে, দোয়া করো, তাকে এগিয়ে দাও, উৎসাহিত করো না, কি তাদের হাসাহাসি করা। যে কোরআন ছাড়ে না মনে পাগলই হয়ে গেল মনে হয়, সবসময় কোরআন পড়ে, বলো না মানুষের মুরব্বীরা দেখছে, যে মুরব্বীকে সম্মান করতে বলা হয়েছে সেই মুরব্বীর মুখে এরকম আল্লাহর প্রতি, তার দিনের প্রতি মানে অসম্মানজনক কথাবার্তা। তো তো হচ্ছে আমার একটা উপন্যাসের ভেতরে একটা কি আছে, পরিবর্তন উপন্যাসটা আমার তো লেখা বলে আগেই লেখা। আসলে আমরা তো এইসব পরিবেশ থেকেই এসেছি, মানে আল্লাহ তাআলা দয়া করেছেন যতটুকুই, আল্লাহ তাআলা যেন আরো কবুল করেন। আমরা তো পরিবেশের বাইরে থেকে আসি, পরিবেশ থেকে এসেছি। তো কি করতে দেখা যাচ্ছে একটা ছেলে দাঁড়িয়ে রেখেছে, তখন মামা বেড়াতে এসছে, মামা একে ওকে দেখি বলছে আরে তুই যে পুরো মৌলানা হয়ে গেছিস, মোল্লা হয়ে গেছিস, তোর কি এখন এসব করার বয়স হয়েছে? বল তোর এখনো কি এসব করার? তখন ওই ছেলেটা, আমি আমার উদ্দেশ্য ছিল যে পরিবর্তন মানে একটা বিপ্লবী হওয়া, ওসব জায়গাতে একেবারে মুখ সরা হয়ে বসে থেকে দুঃখ পাওয়া, ভিতরে গিয়ে কান্নাকাটি করা, বা ইভেন দাড়ি কেটে ফেলে ওদের সন্তুষ্ট করা, এটা না করে কি প্রতিবাদী হওয়া। তখন আমার একটা উপন্যাস পরিবর্তন, তো ওনাকে পড়তে পারেন, আমাদের সাথে আমাদের বাচ্চাদের পড়ানো হয় আমাদের সিস্টেমে। তো ওই ছেলেটা যখন বলছে, তাকে মুখ তুলে তাকিয়েছে মামার দিকে, তো আমার বয়স 55 হবে, তো একেবারে মানে চামড়া জড়ো হয়ে গেছে, দাড়ি কাটা। বলছে মামা তোমারও কি বয়স হয়নি? বলছে তোকে এখন বয়স হয়েছে? মামা তোমারও কি বয়স হয়নি? আর কোনো কথা যেতে বলছি, বয়স হবে কখন? মরে যাওয়ার পরে? তোমারও কি বয়স হয়নি? তো প্রতিবাদী হওয়া, যে এই লোকগুলোকে শিক্ষা দেওয়া, এই লোকগুলোকে হচ্ছে এই লোকগুলোকে শিক্ষা দেওয়া। এবার আবু জেহেল, এটা সূরা আলাকের ভিতরে এসেছে। পরে এর একটা ঘটনা যে মামা সকালবেলা আর কথা বলছে না আমাদের সাথে, তো কোরআন পড়ছে হচ্ছে মানে ছেলেটা,
মানে চরিত্রটা আর কি, নাম মেহেদি মাহাদি, তো কোরআন পড়ছে, তো তখন বলছে যে হচ্ছে মামা কথা কথা বলছে না, কোরআনে সূরা আলাক পড়ছে যে তাকে দেখেছো যে মানুষকে নিষেধ করে, নামাজ পড়তে মানা করে। তো আবু জেহেল রসুল কি করছে, রসুলকে সেই সমাজের একটা এত মুরব্বী একটা নেতৃস্থানীয় লোক কি করছে, ওরকম নিষেধের ধার ধারে না মুসলমান, ওইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করেই তো ইসলাম, ওইটাকে মেনে না, তাই ওইটাকে ওইভাবে তাগুত, ওইভাবে কি যে নেতা নিষেধ করবে, যে মুরব্বী, যে পিতা, যে বয়স্ক, সেই কি হবে, ওখানে কি হবে চেপে বসা, মানে জেকে বসা, মানে ওকে আমি অন্তরে বসাচ্ছি এরকম না, কিন্তু সেই জোর করে কি বলতে চাচ্ছে। তো এই লোকেরাও কিন্তু অনেকে ক্ষতি করে ফেলে, অনেকে নিন্দা মন্দ করে, বাধ্য করে। তো সব থেকে বড় তাগত সব ক্ষেত্রে দেখা যাচ্ছে রাষ্ট্র, বিরাট সাম্রাজ্য, বিরাট একটা ইয়ে জেলে মেলে পুড়ে দেয়, তারপরে ফাঁসি দিয়ে দেয়, মানে বাধ্য করে মানুষকে ইসলাম প্রত্যাগ করতে, কি করে বাধ্য করে তাগত, তাওয়াগীত। এরা বড় বড় সব হচ্ছে ক্ষমতাশালী মানে লোকেরা দেখা যাচ্ছে ইসলাম থেকে দূরে রাখার চেষ্টা করে। আর মানুষ দেখা যাচ্ছে কি বিপদের ভয়ে অনেকে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে মনোবল হারিয়ে কি করে ইসলাম থেকে দূরে সরে যায়। এসব ক্ষেত্রে কি প্রয়োজনে প্রয়োজনে হচ্ছে নির্দনে থাকতে হবে, প্রয়োজনে ওদের এলাকা ছেড়ে পাহাড়ে চলে যেতে হবে, তাও দিন ধরে রাখতে হবে। এটাকে বলা হয় হিজরত। ইসলামের সব রোগের চিকিৎসা আছে। যদি আমাকে বাধ্যই করা হয়, সমাজ বিরুদ্ধে চলে যায়, আসাবে কাফের লোকেরা শিক্ষা দিয়ে গিয়েছে যে কয়েকজন 7-8 জন 5-7 জন লোক তারা কি করেছে, তারা যখন কথা বললো বাদশার বিরুদ্ধে, তখন তাকে কি করলো, তাকে হচ্ছে ওই বাদশাহ হচ্ছে তাদের শাস্তি দেবে। তো কি করলেন ওনারা, বললেন চলো আমরা এদেরকে ছেড়ে চলে যাই, আল্লাহ ব্যবস্থা করবেন খাবার দাবারের। তখন তারা চলে গেল, ওই গুহার ভিতরে তারা কয়েকশো বছর ঘুমিয়ে থাকলো। এরকম একটা কাহিনী রয়েছে আফ্রিকাতে, তাহলে ইয়েতে উসমান দান ফোদো, ওনার ওখানে যে রাজা ছিল, উনি যখন ওই তখন হচ্ছে মূর্তি পূজক ছিল সে রাজা। তো উনি যখন মুসলমানদের এই যে ইমানের কথা বলতে আরম্ভ করেছেন, তাদেরকে ধকের দিকে নিয়ে আসছেন, তখন উনি হচ্ছে ওই রাজা এটাকে একটা ভয় হিসেবে দেখলো যে মুসলমানরা একতাবদ্ধ হয়ে যাচ্ছে, সমস্যা হবে। তখন ঘোষণা করে দিল যে মুসলমান যে হচ্ছে যে মানে আগে থেকে মুসলমান বংশগতভাবে সেই মুসলিম থাকবে, যারা কাফের থেকে মুসলিম হবে এদের ইসলাম আর গ্রহণযোগ্য হবে না, এদেরকে হচ্ছে আগের যে মুসলমান ওদেরকে মানা হবে। আর ওনাকে কি করলেন, ওনাকে হচ্ছে একটা নির্জন জায়গাতে হচ্ছে মানে পরিষ্কার করে দিলেন। তখন সেখান থেকে উনি মুসলমানদের দাওয়াত দিয়ে কথাবদ্ধ করে ওইসব জায়গা দখল করে সুপ্ত খিলাফত রাষ্ট্র কায়েম করে। সেই খিলাফত মোটামুটি সেই খিলাফত শেষ পর্যন্ত ওই জায়গাতে টিকে ছিল। পরে এই যে ফ্রান্স ওখানে পরিবেশ গাড়ার সময় এটা হচ্ছে ইয়ে হয়। তো কথা হলো যেটাই যে মুসলমানরা তাদের যে কাজ যে দেওয়া সেটা দেবে, আর যদি কেউ বিরুদ্ধে এরকম ভাবে সে নিজেও কাউকে ভালোবেসে দিন ত্যাগ করবে না, আর যদি কেউ বাধা হয়ে দাঁড়াতে চায় তো সেটার ভয়েও সে কিন্তু দিন ত্যাগ করে চলে যাবে না, বরং সে কি করবে, সে টিকে থাকবে। যখন সে টিকে থাকবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়ায় মৃত্যু হলে শাহাদাত দেবেন। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, দেখা যাচ্ছে সেই হয়তো আল্লাহ রাজা হয়ে যাবে, সে রাষ্ট্র পেয়ে যাবে। তো আমাদের আল্লাহ বিরোধী এই যে চক্রান্ত গুলো, যে শক্তিগুলো, এইগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে, দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে আমাদের কাজ করতে হবে। আমাদের নিজের আমদাদ হোক, তাগুত হোক, এসব থেকে আমাদের হাতে সেফ থাকতে হবে। আর আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের কি এটাকে মেনে চলতে হবে, শক্ত হবে, আঁকড়িয়ে ধরতে হবে। তো এই বলতে আসসালামু আলাইকুম।